প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 অর্থাৎ ভগ্নাংশ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 6 এর ক সমাধান করব। অর্থাৎ অনুশীলনী 6 এর ক এর যত সমস্যা আছে সবগুলো সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর বইয়ে অনুশীলনী 6 এর ক, এই অনুশীলনীর যত অঙ্ক আছে সবগুলো আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছ অধ্যায় 6 হচ্ছে কি ভগ্নাংশ। তো অনুশীলনী 6 এর ক সমাধান করতে হলে আমাদের ভগ্নাংশ সম্পর্কে বেসিক যে বিষয়গুলো সেগুলো জানতে হবে। তো ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 4 এও কিন্তু বিস্তারিতভাবে জেনেছি। তবুও আমি এই অধ্যায়টা করানোর আগে ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তো এখানে দেখো ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা হচ্ছে ভাগের অংশ, অর্থাৎ কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে কি বলে? ভগ্নাংশ বলে। তো ভগ্নাংশ বিভিন্ন, যেমন এরকম হতে পারে যে দেখো এরকম একটা ভগ্নাংশ হতে পারে, এরপর হচ্ছে কি এইরকম একটা ভগ্নাংশ হতে পারে, এরকম একটা ভগ্নাংশ হতে পারে, এরপর হচ্ছে এরকম একটা ভগ্নাংশ হতে পারে। তো ভগ্নাংশ বিভিন্ন প্রকার হতে পারে, তোমরা কিন্তু জানো। তো এখানে দেখো এই যে এটা একটা ভগ্নাংশ আমি লিখলাম, অর্থাৎ 5/3, এখানে হচ্ছে কি 3/5, এখানে এরকম কিন্তু আমি ভগ্নাংশ কিন্তু লিখেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে ভগ্নাংশগুলো লিখলাম, এই ভগ্নাংশের এই যে একটা টান আছে, এটা হচ্ছে কি ভাগ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে দেখো এটা হচ্ছে উপরে যে মানটা থাকবে, এই ভগ্নাংশের উপরে যে মানটা থাকবে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা কিন্তু লব। আর নিচে যে মানটা থাকবে এটাকে আমরা বলি হচ্ছে কি হর, ঠিক আছে? একই ভাবে দেখো এখানে উপরে আছে কত? 5, এই 5টা হচ্ছে কি লব। এই যে 3 যে নিচে আছে এটা হচ্ছে কি হর। আবার এখানে 8 আছে উপরে, 5 আছে নিচে, তাহলে এই 8টা হচ্ছে কি লব এবং এই 5 হচ্ছে কি হর। আবার এখানে দেখো 7 আছে উপরে, 7 হচ্ছে কি লব। অর্থাৎ ভগ্নাংশের উপরের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে কি লব এবং নিচের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে কি হর। তার মানে আমরা ভগ্নাংশ চিনলাম এবং লব এবং হর কি সেটা কিন্তু চিনলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ কিন্তু 3 প্রকার। সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ 1 নাম্বার। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আরো একটা ভগ্নাংশ, সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমরা একটা ভগ্নাংশ পাইলাম যেটার উপরের অংশকে কি বলি? আমরা লব এবং নিচের অংশ কি হর বলে। তাহলে এই প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের লব হচ্ছে কি ছোট এবং হর হচ্ছে কি বড়। অর্থাৎ যে ভগ্নাংশের লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা প্রকৃত ভগ্নাংশ দেখি এগুলো কি হবে, এই যে দেখো প্রকৃত ভগ্নাংশ এরকম একটা উদাহরণ, এই যে আমি লিখছি 3 লিখছি উপরে, 5 লিখছি নিচে, তাহলে এখানে দেখো 5/3। তাহলে এই যে একটা ভগ্নাংশ আমি এই যে এখান থেকে লিখলাম, এটা হচ্ছে কিন্তু লব, এটা হচ্ছে লব যেটা আমরা জেনে আসলাম, আর এটা হচ্ছে কি হর। তাহলে দেখো এই ভগ্নাংশের লবটা কিন্তু ছোট, লব হচ্ছে কি ছোট এবং হর হচ্ছে বড়। তাহলে যে ভগ্নাংশের লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশে দেখো লব ছোট, হর হচ্ছে বড়, এটাকে কি বলবো? আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। আবার আরো একটা যদি উদাহরণ লিখি আমি, যেমন দেখো উপরে লিখলাম 2, নিচে লিখলাম 5, অর্থাৎ 5/2। তাহলে এই যে লব, এই উপরে যেটা থাকবে এটা হচ্ছে কি লব এবং নিচে যেটা থাকবে এটা হচ্ছে কি হর। তাহলে এখানে দেখো লব হচ্ছে কি ছোট, হর হচ্ছে কি বড়, তার মানে এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হবে, হর হচ্ছে বড় হবে। অর্থাৎ লবটা হবে কি ছোট এবং হরটা হবে কি বড়। তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশের হচ্ছে কি উল্টা। অর্থাৎ আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশ জেনে আসলাম
যে ভগ্নাংশটা হচ্ছে কি লব ছোট হর হচ্ছে বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, এটা হচ্ছে উল্টা, অর্থাৎ যে ভগ্নাংশের লব হচ্ছে বড় হর হচ্ছে কি ছোট। যেমন এটা আমি উল্টা করে লিখলাম, 5 দিলাম উপরে 3 দিলাম নিচে, তাহলে এই ভগ্নাংশের লব কিন্তু হচ্ছে কি বড় এবং হর কিন্তু এখানে হচ্ছে কি ছোট। তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি আমি আর একটা দেখাই, এখানে দেখো 5 যদি উপরে লিখি 2 যদি নিচে লিখি, তাহলে এই যে লব এটা হচ্ছে কি বড়, এই যে হর এটা হচ্ছে কি ছোট। তার মানে হচ্ছে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশে লব হচ্ছে কি ছোট হবে, হর হচ্ছে বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ লব হচ্ছে বড় হবে, হর হচ্ছে কি ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশটা কি, মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, একটা পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে, তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা লিখলাম, পূর্ণ সংখ্যা লিখলাম হচ্ছে 2। তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ আমি ছেড়ে দিলাম, এই যে 5/3, তাহলে এখানে 5/3 লিখলাম। তাহলে এই যে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা কি বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ কিভাবে হলো, কারণ হচ্ছে এটা হচ্ছে কি লব হচ্ছে হর হচ্ছে কি বড়, লব হচ্ছে কি ছোট। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর হচ্ছে বড়, সেটাকে আমরা কি বলি প্রকৃত ভগ্নাংশ। আর এর সাথে একটা কি পূর্ণ সংখ্যা আছে, তার মানে মিশ্র ভগ্নাংশটা কাকে বলবো, এই যে পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। একইভাবে দেখো, এই যে 1 লিখলাম একটা পূর্ণ সংখ্যা, এরপর হচ্ছে লিখবো হচ্ছে কি 2 হচ্ছে কি 1, তাহলে 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এখানে একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ লিখছি। কারণ প্রকৃত ভগ্নাংশ কিভাবে হলো, এটা হচ্ছে লব হচ্ছে ছোট, হর হচ্ছে কি বড়, তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। তো এই যে পূর্ণ সংখ্যার সাথে যদি একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ নেই, তাহলে সেটাকে আমরা কি বলবো মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমরা কিভাবে পড়া হয়, এখানে দেখো 2 আছে পূর্ণ সংখ্যা, এটা 5/3 আছে, এটা হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এই দুইটা মিলে কিন্তু হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকে পড়া হয় 2 সমস্ত 5/3, 2 সমস্ত যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটাকে আমরা কি বলবো 2 সমস্ত। এই যে এখানে 2 আছে সেজন্য 2 সমস্ত 5/3, এটাকে আমরা কি বলবো 1 সমস্ত 2/1, এভাবে কিন্তু পড়া হয়। তাহলে দেখো আমরা কিন্তু জানলাম লব কি, লব হচ্ছে যেটা উপরে থাকবে ভগ্নাংশ সেটা লব, নিচে যেটা থাকবে হর। এরপর হচ্ছে ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি, যেটা হচ্ছে লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা হচ্ছে লব হচ্ছে বড় হর হচ্ছে ছোট। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা কি বলবো, এই পুরোটাকে আমরা এখানে কি বলতে পারছি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে তোমাদের ধারণাটা একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে আমাদের অনুশীলনীতে অনেক সময় থাকতে পারে যে হচ্ছে কি এই যে এরকম একটা ভগ্নাংশ দিতে পারে যে হচ্ছে 4/9 এরকম একটা দেওয়া থাকলো, এবং হচ্ছে কি এখানে 3 সমস্ত 2/1 দেওয়া থাকলো। তাহলে এটা কি ভগ্নাংশ বলো তো, এটা কিন্তু হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কারণ এই যে পূর্ণ সংখ্যা 3 এর সাথে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আছে 2/1, তাহলে এই পুরোটা মিলে কি একটা মিশ্র ভগ্নাংশ। অনেক সময় আমাদের কিন্তু এভাবে বলতে পারে যে এই মিশ্র ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশে হচ্ছে রূপান্তর করা। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কাজটা হচ্ছে এই যে হরের সাথে এই যে পূর্ণ সংখ্যা আছে এটা গুণ দিতে হবে, দেওয়ার পর এই যে লবে যেটা আছে এটা কি যোগ দিতে হবে। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ চলে আসবে। তাহলে এখানে দেখো এই যে পূর্ণ সংখ্যার সাথে হর যদি গুণ দিই, তাহলে 3 গুণ 2, এই যে পূর্ণ সংখ্যার সাথে হর কি গুণ দিলাম, তাহলে দেওয়ার পর এরপর হচ্ছে কি লব কি যোগ দিব, যোগ 1, এরপর নিচে হচ্ছে হর আছে হরে লিখবো। তাহলে এখানে দেখো 3 দোকানে 6, 6 আর হচ্ছে 1 কত হচ্ছে 7, তাহলে 7 নিচে লিখলাম কত 2। তাহলে এটা হচ্ছে কি দেখো এই যে মিশ্র ভগ্নাংশ ছিল। তো এইভাবে কিন্তু এখান থেকে আমরা কিন্তু
এই যে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসলাম। অপ্রকৃত ভগ্নাংশ কেন? এটার হচ্ছে কি লব হচ্ছে উপরে আছে, এই লবটা হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তো আমরা এর আগে আলোচনায় জানলাম যে যে ভগ্নাংশ হচ্ছে কি লব হচ্ছে কি বড়, হর হচ্ছে ছোট, সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তো অনুশীলনীর ম্যাথে কিন্তু এই ধরনের সমস্যা আছে যে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আছে, সেটাকে আমরা আমাদের কি মিশ্র ভগ্নাংশ আছে, সেটাকে আমাদের হচ্ছে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে কি রূপান্তর করতে হবে এইভাবে। তাহলে আমরা সূত্রটা কি জানলাম? এখান থেকে জানলাম যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে বলে তাহলে আমাদের কি করতে হবে? যে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে কি হর, যোগ হচ্ছে কি লব। এই যে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর, যোগ হচ্ছে কি লব, এরপর ভাগ হর। তাহলে এটা কিন্তু হচ্ছে সূত্র। এই যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আসার জন্য এটা কিন্তু আমাদের হচ্ছে কি সূত্র। আবার এই রকম থাকতে পারে যেখানে নিচে হরে দেওয়া আছে 4, আবার হচ্ছে কি উপরে দেওয়া আছে 9। তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে হচ্ছে কি লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তাহলে এটাকে আমাদের কি এই যে এরকম মিশ্র ভগ্নাংশ আনতে বলতে পারে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে এইভাবে নির্ণয় করব যে 9/4 এভাবে দিলাম। তাহলে 4 একে 4, 4 দোকানে 8, তাহলে 2 বার যাচ্ছে, 4 দোকানে কত হবে? 8। তাহলে এখানে কি ভাগশেষ থাকলো 1। এখন এই যে আমরা যে ভাগফলটা পাবো, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখবো। 2 আছে, ভাগফল লিখলাম পূর্ণ সংখ্যায়। এরপর যেটা ভাগশেষ থাকবে এটা কি আমরা হচ্ছে কি লবে লিখবো, এবং এই যে যেটা হচ্ছে কি ভাজক ছিল এটা কি আমরা হচ্ছে কি নিচে লিখবো। তার মানে এখানে কি পাইলাম? 2 পাইলাম পূর্ণ সংখ্যা, এখানে একটা প্রকৃত ভগ্নাংশ পাইলাম 4/1। তার মানে 2 সমস্ত 4/1 পাইলাম। এই যে 9/4 ছিল অপ্রকৃত ভগ্নাংশ, এখান থেকে কিন্তু আমরা এই যে মিশ্র ভগ্নাংশ কিন্তু নিয়ে আসলাম। তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে আনতে হয়, কিংবা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে আনতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। তো অনুশীলনীর ম্যাথে কিন্তু আমরা এই ধরনের সমস্যার সমাধান করব, সেখানে কিন্তু তোমরা আরো খুব ভালোভাবে ক্লিয়ার হবা। আর আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাইলাম সেগুলো কিন্তু তোমরা হচ্ছে কি খাতায় হচ্ছে নোট করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হচ্ছে কি সুবিধা হবে। তো এখন দেখো আমরা হচ্ছে অনুশীলনীর যে সমস্যা আছে সেই অনুশীলনীর সমস্যাতে চলে আসলাম। অনুশীলনীর 6 ক। তো এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এটা কিসে ভগ্নাংশ দেওয়া আছে? আমরা জানি এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কিন্তু একটু আগে জানলাম। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আনতে গেলে আমাদের কি করতে হয়? এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে? 2 সমস্ত 2 ভাগের হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে আমাদের এই যে পূর্ণ সংখ্যার সাথে লব কি হর কি গুণ দিতে হয়। তাহলে 2 গুণ 3, এরপর লব কি যোগ দিতে হয়, যোগ হচ্ছে কি 2, এরপর ভাগ হচ্ছে কি হর যেরকম আছে এরকমই রাখলাম। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা? 3 দোকানে 6, 6 আর 2 8, 8 আর নিচে কত পাচ্ছি? 3। তাহলে 8টা আমরা উপরে লিখবো, আর 3 কি হর নিচে পাচ্ছি, নিচে লিখে দেব। তাহলে এখানে দেখো আমাদের মূল নিয়মটা কি? এই যে হরের সাথে হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ দেবো। তাহলে 3 দোকানে 6, 6 আর হচ্ছে 2 যোগ করলে 8, যেটা আমরা এখানে দেখলাম বিস্তারিত ভাবে। তাহলে উপরে হচ্ছে কত? 8, নিচে হচ্ছে কি হর 3 আছে, 3 দিয়ে দিলাম। আমাদের কিন্তু এই যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু রূপান্তর করা হয়ে গেল। এরপর যদি 2 নাম্বারটা দেখি, দেখো এখানে 3 সমস্ত 9/1 দেওয়া আছে, এটা আছে কি মিশ্র ভগ্নাংশে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে পূর্ণ সংখ্যা 3 এর সাথে 9 হচ্ছে গুণ দেব, অর্থাৎ হর গুণ দেব। তাহলে 3 নং কত? 27, 27 আর হচ্ছে একে কত? এটা হচ্ছে যোগ হবে। তাহলে এই দুইটা গুণ করে হচ্ছে কি উপরে লবের সাথে হচ্ছে কি যোগ। তাহলে 3 নং কত? 27, 27 এর সাথে 1 যোগ করলে 28, তাহলে 28টা আমরা উপরে লিখলাম। এরপর নিচে হচ্ছে হর হচ্ছে 9, 9টা কি দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। কারণ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি? যে ভগ্নাংশের লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। এখানে দেখো লব বড়, হর ছোট, এখানে কি লব বড়, হর ছোট। তার মানে কি এগুলো হচ্ছে কি এই যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এগুলো কি অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম। এখন দেখো এখানে এই যে 5 সমস্ত 11 ভাগের হচ্ছে কত আছে? 5। তাহলে আমাদের হচ্ছে কি এই যে 5 এর সাথে 11 গুণ হবে, এই যে 5 যে হচ্ছে পূর্ণ সংখ্যা আছে এটার সাথে 11 গুণ হবে, হওয়ার পরে এর সাথে কি 5 হচ্ছে যোগ হবে। তো আমরা জানি কত 5 11 কিন্তু 55 বা 55। তাহলে এখানে দেখো 5 এর সাথে যদি 11 গুণ দিই, 5 একে 5, 5 একে 5, তাহলে 55 কিন্তু আমরা পেয়ে গেলাম 11 এর সাথে 5 গুণ করে। করার পরে এখন এই যে লব 5 যোগ করবো, তাহলে 55 আর 5 যোগ করলে কত হয়? আমরা 60। তাহলে এখানে 60 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি কত? 11। তার মানে কিন্তু আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু
বের করে ফেললাম। এখন 4 নম্বরে দেখো কি আছে, 6 সমস্ত 10 ভাগের হচ্ছে কি 3। তার মানে এখানে এই যে পূর্ণ সংখ্যার সাথে আমাদের হচ্ছে কি হরটা গুণ দিতে হবে, দেওয়ার পর এই যে লবের সাথে কি যোগ দিতে হবে। তাহলে এখানে দেখো 6 10 কত হচ্ছে 60, 60 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 63 লিখলাম। আর হর যেভাবে আছে 10 সেই রকমই কিন্তু থাকবে। তার মানে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করা হয়ে গেল, কারণ হচ্ছে হর হচ্ছে কি লব হচ্ছে কি বড় এবং হর হচ্ছে কি ছোট। এরপর দেখো 20 সমস্ত 2 ভাগের 1। তার মানে আমাদের নিয়ম কি, এই যে পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ দেবো, তাহলে 20 দোকানে কত 40। এরপর হচ্ছে লবের সাথে যোগ দেবো 40 আর হচ্ছে 1 41, তাহলে এখানে 41 লিখলাম। এরপর ডিভাইডেড এই যে হর আছে 2 দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই যে মিশ্র ভগ্নাংশ থেকে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু প্রকাশ করে ফেলাম। আশা করি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তরিত করতে হয় সেটা কিন্তু তোমরা হচ্ছে কি বুঝে গেছো। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর সমস্যাতে চলে আসলাম। তাহলে এখানে কি বলছে, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে এই যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলোকে কি আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ অথবা হচ্ছে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো এই সমস্যাগুলো কোন ভগ্নাংশে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি লব হচ্ছে বড়, হর হচ্ছে কি ছোট। একটু মনে করার চেষ্টা করো তো, যে হচ্ছে কোনো ভগ্নাংশের যদি লব বড় হয় হর যদি ছোট হয় সেটাকে আমরা কি ভগ্নাংশ শিখেছি, সেটাকে কিন্তু আমরা শিখেছি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখো লব বড় হর ছোট, এখানে লব বড় হর ছোট, এখানে লব বড় হর ছোট, এগুলোকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমাদের মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় কি প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হলে আমরা কি শিখে আসলাম, যে হচ্ছে কি এই যে 3 দ্বারা হচ্ছে কি 7কে হচ্ছে কি ভাগ করব। তাহলে এখানে এভাবে আমরা লিখলাম। তাহলে দেখো 3 1 কে 3, 3 দোকানে 6, 2 বার যাচ্ছে, তাহলে এখানে কত পাচ্ছি 6। তাহলে এখানে কি বিয়োগ করলে কত থাকতেছে 1। এখন দেখো আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আনতে হলে এই যে যেটা ভাগফল পাইছি সেটাকে আমরা কি লিখব, ভাগফল এইভাবে লিখব যে হচ্ছে কি ভাগফলকে আমরা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখব। লেখার পর এখানে এই যে ভাগশেষ যেটা পাইছি এটা হচ্ছে কি লবে লিখবো, এবং ভাজককে যেটা পাইছি যেটা আছে সেটাকে আমরা কি হরে লিখবো। তাহলে এখানে কত পাইলাম 2 সমস্ত 3 ভাগের 1। তাহলে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এই যে মিশ্র ভগ্নাংশ আমাদের প্রকাশ করতে বলছিল, মিশ্র ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। কারণ এখানে দেখো মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা কি, কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমরা কি বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে এই যে 2 একটা পূর্ণ সংখ্যা এর সাথে কি প্রকৃত ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশটা কিভাবে, লব হচ্ছে ছোট হর হচ্ছে বড়, তার মানে কি এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারবো মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কিভাবে আনলাম, এই যে যেটা ভাগফল পাবো সেটাকে আমরা কি পূর্ণ সংখ্যায় লিখবো, লেখার পর ভাগশেষকে আমরা লবে লিখবো এবং ভাজককে আমরা কি হরে লিখবো। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ কিন্তু প্রকাশ হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি যে কি 3 ভাগের 7 এখানে দেওয়া আছে দেখো সমান হচ্ছে কি 2 সমস্ত 3 ভাগের কি 1। তাহলে এটাও যে কথা এটাও কিন্তু সেম কথা, ঠিক আছে। এটা হচ্ছে শুধু অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কি প্রকাশ করলাম। তাহলে আমরা লিখতে পারি উত্তর 2 সমস্ত 3 ভাগের কত 1। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। একইভাবে দেখো এখানে কি আছে, লবে আছে 21, হরে আছে 5। তাহলে আমরা ভাগ করি 21 দ্বারা, 21কে ভাগ করি 5 দ্বারা। তাহলে 5 এর ঘরের নামটা বলি কতবার যাচ্ছে, 5 1 কে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 কত 20, 5 5 25 নিলে বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করবো 4 5 20 নিব বা 20 নিব। 4 5 20 নিলাম, বিয়োগ করে থাকতেছে কত 1 লিখলাম। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম, এই যে 4 হচ্ছে কি ভাগফল পাইলাম, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখবো। এরপর ভাগশেষ যেটা পাইছি এটা কি লবে লিখবো এবং ভাজককে কি আমরা হরে লিখবো। তাহলে এই যে 21 লব এবং হচ্ছে কি 5 হচ্ছে হর, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এইভাবে কি ক্যালকুলেশন করে আমরা কিন্তু পাইলাম হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ 4 সমস্ত 5 ভাগের 1। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো লবে আছে 36, হরে আছে কত 9। তাহলে আমরা হচ্ছে ভাগ করি দেখো। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা, এখানে 9 এর ঘরে নামতে পারি 36 এর ভিতর কয়বার যায়, 9 কে 9, 9 দোকানে 18, 3 নং 27, 4 নং কত 36। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি মিলে গেল। তাহলে এখানে কি থাকতেছে শূন্য। তাহলে কোনো সংখ্যাকে যদি ভাগ করে আমরা হচ্ছে নিঃশেষে বিভাজ্য
নিঃশেষে বিভাজ্য না থাকে বা হচ্ছে কি ভাগশেষ হচ্ছে যদি না থাকে, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে, এবং যদি হচ্ছে এই যে ভাগশেষ যদি না থাকে তাহলে ভাগশেষ কিন্তু এখানে 0, তার মানে কি ভাগশেষ নাই, তাহলে সেটাকে আমরা কি পূর্ণ সংখ্যায় শুধু লিখবো। তাহলে এখানে কত পাচ্ছি 4। তার মানে এখানে এভাবে লিখতে পারি 36 ভাগ 9 সমান কিন্তু হচ্ছে 4, কারণ এখানে কি ভাগশেষ কিন্তু আমরা হচ্ছে কি পাই নাই। তার মানে এটা কি পূর্ণ সংখ্যায় কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে এখানে কি বলছে মিশ্র ভগ্নাংশ অথবা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, তাহলে এই দুইটাই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করছি যেহেতু ভাগশেষ ছিল। তো এখানে ভাগশেষ পাইনি, শূন্য হয়েছে, তার মানে কি আমাদের হচ্ছে কি পূর্ণ সংখ্যায় কিন্তু প্রকাশ হয়ে গেছে এই যে 4। তাহলে উত্তর এখানে কত হবে? উত্তর হবে হচ্ছে 4। এরপর দেখো 4 নম্বর সমস্যাতে কি আছে, লবে আছে কত হচ্ছে 78, হরে আছে কত 11। তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো, ভাগ করি। তাহলে 78-এর ভিতরে 11 কতবার যায়? তাহলে দেখো 11কে যদি আমরা হচ্ছে 11কে যদি 6 দ্বারা গুণ করি, 6 কে 6, 6 কে 6 66 হচ্ছে। যদি 11কে 7 দ্বারা গুণ করি, 7 কে 7, 7 কে 7, তাহলে এখানে আসে 78। এখানে 11কে 7 দ্বারা গুণ করলে হচ্ছে 77, তার মানে এটা কিন্তু খুবই কাছাকাছি মান। ঠিক আছে, যদি 8 দ্বারা করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা 7 দ্বারাই করি, করার ফলে এখানে কত পাচ্ছি 77। এখানে বিয়োগ করে কত পাচ্ছি 8 থেকে 7 বিয়োগ দিলে 1, আর এখানে কি 0, সেটা আমরা লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম 7 সমস্ত পাইলাম, এখানে কত পাইলাম 11 ভাগের 1। তার মানে এই যে ভাগশেষটাকে লবে লিখবো এবং ভাজকটাকে কি আমরা হচ্ছে কি হরে লিখবো। তাহলে আমাদের কিন্তু মিশ্র ভগ্নাংশে কিন্তু পরিণত হয়ে গেল। তাহলে উত্তর আমরা লিখবো যে এটাই হচ্ছে 7 সমস্ত 11 ভাগের কত 1। এরপর দেখো আমাদের কত আছে 220 আছে হচ্ছে কি লবে, হরে আছে হচ্ছে কি 10। তাহলে এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি ভাগ করি দেখো, তাহলে এখানে দেখো এই যে 10, এখানে দেখো 2 ঘর যদি নিয়ে আমরা ভাগের নিয়ম অনুসারে, তাহলে দেখো এখানে 10-এর থেকে কিন্তু 22 বড়, তার মানে 2 ঘর নিলেই হচ্ছে। তাহলে 22-এর ভিতর 10 কয়বার যায়? 10-কে 10, 10 দুখানে 20, 3 10-এ 30, 3 বার নিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত নেব? 2 বার নেব। তাহলে 2 বার নিলে এখানে কত হচ্ছে 20, এখানে বিয়োগ করলে 2 থেকে 0 বিয়োগ করে কত পাচ্ছি 2, আর এখানে কি 2 ছোট 10 বড়, সেজন্য আমরা ডান পাশ থেকে 0 নামায় আনবো ভাগের নিয়ম অনুসারে। আমরা কিন্তু ভাগের নিয়ম সবাই জানি। তাহলে এখন দেখো 20 হলো, তাহলে 10 20-এর ভিতরে কতবার যায়? তাহলে 10-একে 10, 10 দুকানে 20, তাহলে এখানে কত পাচ্ছি 20 মিলে গেল। তাহলে ভাগশেষ কত? 0। তার মানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। ভাগশেষ যেহেতু 0, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি শুধু ভাগফলটা যেটা হবে সেটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে কত? 22। তার মানে 200, এই যে সুতরাং লিখতে পারি 220 ডিভাইডেড 10 সমান যা 22 সমান কিন্তু 21। তাহলে উত্তর কিন্তু 22, উত্তর 22। তাহলে দেখো এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় পাইলাম, উত্তরটা কিন্তু আমরা কিন্তু পাইলাম পূর্ণ সংখ্যায়। তো আমাদের প্রশ্নে কিন্তু বলাই ছিল যে হয় মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে 1টা 2টা এই যে 3টা, এই 3টা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশ কিন্তু প্রকাশ করতে পারলাম, এবং এই 2টার উত্তর কিন্তু আসছে হচ্ছে কি পূর্ণ সংখ্যায়। তো আশা করি তোমরা সবাই কি এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা 3 নম্বর সমস্যায় চলে আসলাম। এখানে বলছে হিসাব করো। তো এই যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলো কি করতে হবে? আমাদের হিসাব করতে হবে। তো এখানে দেখো 6 ভাগের 4 দেওয়া আছে যোগ 6 ভাগের 3 দেওয়া আছে, এগুলো কি আমাদের যোগ করতে হবে। তো এখানে প্রথম সমস্যাতে দেখো হর দেওয়া আছে 6, এখানে হর দেওয়া আছে 6। তাহলে কোনো ভগ্নাংশের যোগ বা বিয়োগে যদি হচ্ছে 2টা কিংবা 3টা ভগ্নাংশে যেই বলো না কেন, যদি হরগুলো যদি সমান হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? সমহর বলবো। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে এই যোগ বিয়োগ করা কিন্তু খুবই সহজ। তো সেই শর্টকাট নিয়মটা আমরা পরে শিখবো। আমরা আগে প্রপার যে নিয়মটা আছে, সঠিক যে নিয়মটা, সেভাবে আগে অঙ্কটা করে দেখি। এখানে দেখো 6 এবং 6, তাহলে এই 2টার কি আমাদের নিয়ম হচ্ছে লসাগু বের করতে হবে। তার মানে এখানে 6 6 নিলাম, 2টা যদি লসাগু বের করি তাহলে এখানে কত পাচ্ছি? 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 3। এরপর এখানে কত পাচ্ছি? 3। এখানে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 1 1, তাহলে 3 দুকানে 6, 6 কে 6, 6 কে 6। তাহলে কি আমরা কিন্তু এখানে লসাগুটা পাইলাম হচ্ছে 6। আমরা কিন্তু লসাগু বের করা জানি। তাহলে নিয়মটা হচ্ছে এখানে এই যে 6 যে আছে এটাকে হচ্ছে কি এই যে এই 6 দ্বারা মানে এই যে হর দ্বারা কি প্রথম এটা বাদ, এই যে লসাগুটা পাইলাম এখানে 6, এটা দ্বারা হচ্ছে কি প্রথম ভগ্নাংশের যে হর আছে এটাকে ভাগ করতে হবে। এটা
কি হচ্ছে কি এটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে কত পাই? 1। 1 এর সাথে 4 হচ্ছে কি লব হচ্ছে কি গুণ হয়ে যাবে। তাহলে প্রপার নিয়মটা কি, এখানে যেটা লসাগু পাবো এটার সাথে কি এটাকে হচ্ছে কি এই যে হর দ্বারা ভাগ করব, করার পর হচ্ছে লব দ্বারা গুণ করব। তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে তাহলে 1 পাই, 1 এর সাথে 4 গুণ করলে কত পাই? 4। এরপর যোগ আছে দিলাম। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে এখানে দেখো 6 কে 6 দ্বারা যদি ভাগ দেয়, অর্থাৎ এই হরকে কি এই লসাগুকে কি হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 6 কে 6 দ্বারা ভাগ দিলে 1, তাহলে এই যে 1টা পাইলাম, 1 এর সাথে কি লব গুণ হবে, তাহলে 3 1 কত? 3। তাহলে আমরা কত পাইলাম? এখানে উপরে পাইলাম 4 যোগ 3 পাইলাম, যে নিয়ম অনুসরণ করে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কিন্তু এই যে লসাগুটা বের করলাম এখান থেকে, করার পর এখান থেকে এখানে ভাগ দিছি, দেওয়ার পর হচ্ছে লবের সাথে গুণ নিয়ম। এরপর হচ্ছে যোগ আছে, যোগ দিছি, এরপর 6 এর সাথে এই যে 6 দ্বারা ভাগ করে এরপর উপরে লবের সাথে কি গুণ করে কিন্তু এই 3ই পাইলাম। তাহলে এটা কিন্তু নিয়ম অনুসরণ করে কিন্তু আমরা এইভাবে পাইলাম। তো এরপরে পরবর্তীতে যদি কোথাও যদি হচ্ছে সমহর বিশিষ্ট থাকে, অর্থাৎ হর যদি সমান হয়, তাহলে লসাগু কিন্তু সেটাই হবে। অর্থাৎ 6 আছে, এখানে 6 আছে, তাহলে লসাগু কিন্তু 6 হবে। আমরা ডিরেক্ট 6 লিখে দিব। এরপর উপরে এত ক্যালকুলেশন করার দরকার নেই, উপরে হচ্ছে 4 আছে, 4 যোগ 3 দিয়ে দেবো। যদি এখানে 2 থাকতো, এখানে যদি 6 মানে 5 থাকতো, তাহলে এখানে আমরা 2 যোগ 5 লিখে দিলাম ডাইরেক্ট, কিন্তু এটা লিখে দিলেই হয়ে যাবে। তার মানে ক্যালকুলেশন করে যেটা হয় এমনি লিখলেও কিন্তু একই হবে। তাহলে এখানে দেখ কত পাচ্ছি আমরা, 6 নিচে আছে লিখলাম, তাহলে 4 যোগ 3 যোগ হচ্ছে এখানে কত হচ্ছে 7। তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হলো, অর্থাৎ লব হচ্ছে বড়, হর ছোট, সেজন্য কি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে একটু রূপান্তর করব। তাহলে এখানে দেখো কত পাচ্ছি, 6 দোকানে কত পাই আমরা? 6 কে 6 দোকানে 12 পাই, তাহলে 7-এর বেশি হয়ে যাচ্ছে। তার মানে যদি 1 দ্বারা করি 6 কে 6, তাহলে এখানে 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে কত পাইলাম? এখানে পাইলাম হচ্ছে এই যে ভাগফল যেটা পাইবো সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখবো, এরপর হচ্ছে ভাগশেষ লবে লিখবো, এরপর হচ্ছে এটা কি হরে লিখবো। তাহলে আমরা 1 সমস্ত 6 ভাগের 1 কিন্তু পেয়ে গেলাম। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু একটু বিস্তারিত তোমাদেরকে বোঝালাম। তো পরবর্তীতে যখন সমহর বিশিষ্ট থাকবে কোনো ভগ্নাংশ, সেটাকে আমরা ডিরেক্ট হচ্ছে লসাগু সেটাই লিখে দেবো, হরে যেটা থাকবে এরপর উপরে যেটা আছে সেটাই লিখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো এখানে 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 2 সমস্ত 3 ভাগের 2 দেওয়া আছে। তাহলে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তর আমরা শিখছি, যে হচ্ছে কি এই কোনাকুনি আগে গুণ হবে, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ করলে 3, এর সাথে 2 যোগ করলে কত 5 লিখলাম। এরপর হরে 3 আছে, 3ই লিখবো। এরপর যোগ আছে দিলাম। এরপর 3 দুগুণে 6, এটার সাথে গুণ হবে, এই যে পূর্ণ সংখ্যার সাথে হর কি গুণ হবে, 3 দুগুণে 6। এরপর এটার সাথে কি লব হচ্ছে যোগ, তাহলে 3 দুগুণে 6 আর 2 এর যোগ করলে কত হবে 8। এরপর হরে আছে 3 লিখলাম। এখন এখানে আমরা কি করলাম, মিশ্র ভগ্নাংশ থেকে কি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু নিয়ে আসলাম। তাহলে দেখো এখন 3 3, তাহলে দুইটার হরই কিন্তু সেম, অর্থাৎ সমহর। তাহলে আমাদের লসাগু হবে কত? 3 একবারে লিখলাম। এরপর এত এটা দ্বারা এটাকে ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, ডিরেক্ট আমরা উপরে কি লিখে দেবো 5 যোগ হচ্ছে কত 8, যেহেতু হচ্ছে দুইটার হরই হচ্ছে কি সমান। তাহলে এখানে 5 আর হচ্ছে 8 যোগ করলে কত হবে 13, এখানে কত নিচে হচ্ছে 3। তাহলে এখন আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে 13, তাহলে 3 4 কত হয় 12, তাহলে আমরা 12 লিখলাম। এরপর বিয়োগ করলে থাকে কত 1। তাহলে আমরা এখানে কত পাইলাম? অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে এই যে ভাগফলটা আগে লিখবো 4, এরপর ভাগশেষটা লবে লিখবো, নিচে লিখবো এই যে 3। তাহলে 4 সমস্ত 3 ভাগের 1, এটাই কিন্তু উত্তর আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখন দেখো 3 নম্বরে আছে কি, হরে আছে 6, এখানে আছে 6, তার মানে কি সমহর। তার মানে আমরা কি করব, আর হচ্ছে আলাদা করে কি এই যে লসাগুটা বের করতে যাবো না, ডিরেক্ট আমরা হচ্ছে লসাগু কত করে লিখে দিব 6। এখানে ভাগ করতে যাবো না, ডিরেক্ট হচ্ছে 5 যোগ হচ্ছে 3, যেটা আমি তোমাদেরকে এখানে নিয়মটা শিখালাম 1 নম্বরে। তাহলে এখানে দেখো 5 আর 3 যোগ করলে কত হবে 8। তো এখানে হচ্ছে নিচে কত 6। তাহলে দেখো এখানে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু পড়ে রয়েছে, 8 বড় 6 হচ্ছে ছোট। তো এটাকে কিন্তু আমরা কাটাকাটি করে আরো একটু ছোট করতে পারি। তাহলে উভয়কেই কত দ্বারা ভাগ যাচ্ছে, আমরা জানি হচ্ছে উভয়কেই কিন্তু হচ্ছে 2 দ্বারা ভাগ যাচ্ছে। 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4, এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমরা কিন্তু একটু হচ্ছে লঘিষ্ঠকরণ করলাম বা ছোট করলাম, ঠিক আছে। তাহলে দেখো এই ছোট করলাম, তাও কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে।
কারণ দুইটাকে হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, তাহলে 4 হচ্ছে উপরে, নিচে পাচ্ছি 3। তাহলে এখনো অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে দেখো 3 4 এর ভিতর কয়বার যায়, একবার, তাহলে 3 বিয়োগ করে 1। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম, মিশ্র ভগ্নাংশ 1। এই যে ভাগফলটা যেটা পাইলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখলাম, এরপর হচ্ছে ভাগশেষটা লবে লিখলাম, এই যে 3টা লিখে দিলাম, 1 সমস্ত 3 ভাগের 1 লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু খুবই মজা করে সমস্যাটা সমাধান করলাম। যদি হচ্ছে সমহর বিশিষ্ট থাকে তাহলে কিন্তু আমাদের যোগটা কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে উপরে শুধু হচ্ছে কি মানগুলো বসাই দিলে হয়ে যায়, মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা দিব। এরপর দেখো 4 নম্বরে কি আছে। 4 নম্বরে এখানে 2 ভাগের 3 যোগ 4 ভাগের 1 দেওয়া আছে। তাহলে দেখো এখানে হরে আছে 2 এবং 4, তাহলে 2 এবং 4 এর আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে কি লসাগুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 2 এবং 4 এর যদি আমরা লসাগুটা বের করি, 2 আর হচ্ছে 4, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 1 পাচ্ছি, এখানে 2, তাহলে কিন্তু আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 দোকানে কত হচ্ছে 4। তাহলে আমরা লসাগুটা পাইলাম কত, 4, আগে লিখে দিলাম। এরপর নিয়মটা যেটা 1 নম্বরে শিখাইলাম ওভাবে করব। তাহলে 4 কে হচ্ছে কি 2 দ্বারা ভাগ করতে হবে, এই যে প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি, এটা বাদ, এটার কাজ পরে। এখন এই যে লসাগু যেটা বললাম এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি, 2। এই 2 এর সাথে হচ্ছে কি 3 হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে ভাগ করে পাচ্ছি 2, তাহলে 3 দোকানে কত হবে, 6, এখানে যোগ আছে দিলাম। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে আমরা কত পাইলাম, 6 আর 1 যোগ করে 7, নিচে হচ্ছে 4, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, সেজন্য আমরা এইভাবে করব যেটা আমরা শিখেছি। তাহলে 4 কে 4, 4 দোকানে 8 নিলে বড় হয়ে যায়, তাহলে আমরা একবারই যাবে 4, তাহলে বিয়োগ করে কত থাকতেছে, 3। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ রূপান্তরিত করতেছি এখন। তাহলে দেখো এই যে 1 পূর্ণ সংখ্যা লিখলাম, এরপর হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে লবে লিখলাম, এরপর হচ্ছে 4 লিখলাম। তাহলে 1 সমস্ত 4 ভাগের 3 আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেলাম, এটা হচ্ছে যোগ করে। এখন দেখো 5 নম্বরে আসো, এখানে কি আছে, 3 ভাগের 1 আছে এবং হচ্ছে 5 ভাগের 4 আছে। তাহলে এই যে 3 এবং 5 এর হচ্ছে লসাগু আমাদের বের করতে হবে। তাহলে দেখো 3 এবং 5 এর হচ্ছে লসাগু যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা 2টাকে ভাগ যায় না, কিন্তু 3 দ্বারা ভাগ করলে একটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে না, আর 5 দ্বারা ভাগ করলে এটাকে যাচ্ছে না, এটাকে যাচ্ছে। তার মানে এরকম যদি কখনো হয়ে থাকে তাহলে কি করব, আমরা লসাগু করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে কি করব, এই 3 এবং 5 যে আছে এখানে যে সংখ্যা থাকুক না কেন, এরকম যদি হয় যে কোনো অঙ্ক দ্বারা কি ভাগ করা যাচ্ছে না, তাহলে লসাগু বের করার জন্য এই 3 এবং 5 যে এখানে আছে এটাকে গুণ করে দেব, কি অন্য কোনো সংখ্যা থাকলেও সেটা হচ্ছে গুণ করে দেব। তাহলে এখানে 3 এবং 5 গুণ করলে 3 5 কত হচ্ছে, 15 লিখে দিলাম। এরপর নিয়ম হচ্ছে এই 15 কে প্রথম ভগ্নাংশের কাজ করব। এখন 15 কে এই যে নিচে যে হর আছে এটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা কত জানি, 3 5 15, তাহলে এখানে ভাগ করে কত পাচ্ছি, 5। এই 5 যে পাইলাম আমরা, অর্থাৎ হচ্ছে 15 কে হচ্ছে কি 3 দ্বারা ভাগ করছি, এই যে 15 কে 3 দ্বারা ভাগ করছি নিয়ম অনুসারে। তাহলে এখানে কত করতে যাচ্ছি, 5। তাহলে 5 এর সাথে কি হবে, এই লবটা গুণ হবে, তাহলে 5 1 কে 5, তাহলে 5 হবে, যোগ এই 15 কে 5 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা, 3 5 15, তাহলে পাচ্ছি কত, 3। এই যে 15 কে 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাই, 3 পাই, তাহলে 3 পাইলাম। এখানে 3 এর সাথে কি হবে, 4 গুণ হবে, অর্থাৎ লব গুণ হবে, 3 4 কত হবে, 12 লিখলাম। তাহলে এখন 5 আর হচ্ছে 12 যদি আমরা যোগ দিই তাহলে কত পাচ্ছি, 17, আর এখানে কত পাচ্ছি, 15। তাহলে এখানে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে আসা, কারণ হচ্ছে লব বড় হর ছোট। তাহলে এখন আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 17 এর ভেতরে 15 কয়বার যায়, একবার, এখানে 15 লিখলাম, বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2। তাহলে এখানে দেখো 1 পাইলাম হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এরপর 2 হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে লবে লিখবো, এরপর 15 লিখবো নিচে। তাহলে 1 সমস্ত 15 ভাগের 2 কিন্তু পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এরপর দেখো 6 নম্বরে 1 সমস্ত 3 ভাগের 1 আছে যোগ 6 ভাগের 1 আছে। তাহলে এখানে দেখো একটা আছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা আছে মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেই, তাহলে কি হবে, এই যে কোনাকুনি গুণ হবে, তাহলে হরের সাথে এই যে পূর্ণের সংখ্যা গুণ, তাহলে 3 1 কে 3, এর সাথে কি লব হচ্ছে যোগ, তাহলে 3 1 কে 3 আর 1 কে 4, তাহলে 4 লিখলাম, এরপর হচ্ছে 3 নিচে হর লিখলাম। তাহলে এটাই কিন্তু আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, যোগ এখানে যেরকম আছে এরকমই রাখলাম, 6 ভাগের কত 1। এখন আমরা কি করব,
3 এবং 6 লসাগুটা বের করব। তাহলে 3 এবং 6 লসাগুটা বের করি, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে কত পাচ্ছি 1। এরপরে হচ্ছে 3 দোকানে 6 এখানে 2, তাহলে 3 দোকানে 6, 6 কে 6, তাহলে আমরা লসাগু পাচ্ছি 6। তো নিয়ম অনুযায়ী 6 কে এই যে প্রথম ভগ্নাংশের কাজ করব এখন, তাহলে 6 কে হচ্ছে 3 দ্বারা এই যে হর দ্বারা ভাগ করব, তাহলে 3 দোকানে 6, তাহলে আমরা ভাগ করে কত পাচ্ছি 2 পাচ্ছি। অর্থাৎ 6 ভাগ হচ্ছে কি 3 করলে আমরা কত পাচ্ছি 2। তাহলে এই 2 দ্বারা কি করতে হবে, এই যে উপরের লবটাকে গুণ দিতে হবে, তাহলে 4 দোকানে কত হবে 8, যোগ 6 এর সাথে 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 8 আর 1 যোগ করলে 9, এরপর নিচে আছে কত 6। তাহলে এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে দেখো 6 কে 6, 6 দোকানে 12, 2 নিলে বেশি হয়ে যায়, তাহলে একবার যাবে, তাহলে একবার নিলাম 6, তাহলে এখানে বিয়োগ করে কত পাচ্ছি 3। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ কত পাবো, এই যে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপর 3 হচ্ছে ভাগশেষ উপরে লবে লিখবো নিয়ম অনুযায়ী, এরপর 6 আছে নিচে লিখবো। তাহলে 1 সমস্ত 6 ভাগের 3 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো এই যে এখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে কত 6, তো এটাকে চাইলে কিন্তু আমরা আরো ছোট করতে পারি। কিভাবে, এখানে দেখো এই যে এখানে 1 আছে লিখলাম, এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে এখানে 3 দ্বারা যদি ওই উপরে এবং নিচে ভাগ করি, লব এবং হরকে যদি হচ্ছে কি কাটাকাটি করি, তাহলে কত হবে, উপরে পাবো আমরা 1, আর হচ্ছে কারণ 3 দ্বারা ভাগ করছি, তাহলে কি 3 দ্বারা করলে এখানে 3 1 কে 3 1 হয়, 3 দোকানে 6, এখানে হবে কত 2। তাহলে এখানে দেখো 1 সমস্ত 2 ভাগের 1 পাইলাম, তাহলে এটাকে কিন্তু ছোট করা যায়। তো এই ছোটটা কিন্তু আমরা হচ্ছে এই যে এখানে করতে পারতাম, এখানে কিন্তু 3 দ্বারা কাটাকাটি করে এখানে কিন্তু হচ্ছে 2 হতো, এখানে কিন্তু হচ্ছে 3 হতো, তাহলে এখানেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারতাম। তো এখানে দেখালাম না কিসের জন্য, কারণ এই যে এখানে দেখো আগের একটা অঙ্কেতে কিন্তু আমরা এখানে দেখাইছি একটা, যেখানে কিন্তু হচ্ছে লঘিষ্ঠকরণ করছি 3 নাম্বারে। তো এবার হচ্ছে একটু ভিন্নভাবে দেখাইলাম, যাতে হচ্ছে তোমরা যে কোনো সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করতে পারো, তোমরা সব নিয়মে কিন্তু করতে পারো, এখানেও করতে পারতা, এখানে করলে হবে, এই যে পরে এসে আমি করে দিলাম এখানে কিন্তু হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা 7 নাম্বারে চলে আসলাম। 15 ভাগের 4 যোগ 1 সমস্ত 12 ভাগের 1 দেওয়া আছে, তাহলে এটা মিশ্র ভগ্নাংশে আছে, আমাদের আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো এখানে 4 আছে উপরে, 15 আর লিখলাম, যোগ এই যে নিয়ম কি, এই যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই যে এখানে দেখো কোণাকুণি গুণ হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ হবে, তাহলে 12 কে 12, এরপর লবের সাথে যোগ, তাহলে 12 সাথে 1 যোগ করলে কত হবে 13, এরপর নিচে আছে হরে 12 লিখলাম। এখন দেখো 12 এবং হচ্ছে কি 15 হচ্ছে লসাগুটা আমাদের বের করতে হবে, তাহলে 12 এবং 15 লসাগুটা যদি বের করি, তাহলে দেখো 15 12, তাহলে দেখো 2 দ্বারা কি 2টাকে ভাগ যায় যাচ্ছে না, 3 দ্বারা যাচ্ছে, 3 5 কত 15, এরপর হচ্ছে 3 4 কত হবে 12। ঠিক আছে, তাহলে 3 দ্বারা কিন্তু 2টাকে কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে এমন কোনো অঙ্ক আছে বা সংখ্যা আছে যেটা দ্বারা হচ্ছে কি 5 এবং 4 কে হচ্ছে ভাগ যায় না, তার মানে এই 3টা গুণ করে কিন্তু আমরা লসাগু পাবো। তাহলে 4 5 কত 20, 20 এর সাথে 3 গুণ করলে আমরা জানি কত হয় 3 0 0, 3 দোকানে কত 6 60, তাহলে আমরা কিন্তু লসাগু করে পাইলাম এখানে হচ্ছে কি 60 পাইলাম। তাহলে এরপর দেখো এই 60 দ্বারা 60 কে কি আমাদের 15 দ্বারা ভাগ করতে হবে, করার পর যে মানটা পাবো সেটাকে 4 দ্বারা গুণ করতে হবে নিয়ম অনুসারে। তাহলে 60 কে 15 দ্বারা ভাগ করলে আমরা জানি 4 15 60 4, তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কত হবে 16, যোগ এখানে 60 কে এখানে কি এরপর 12 দ্বারা ভাগ করতে হবে হর দ্বারা, তাহলে আমরা জানি হচ্ছে কি 5 12 হচ্ছে কি 60, তাহলে মানে 60 কে 12 দ্বারা ভাগ করলে 5 পাই, 5 এর সাথে 13 গুণ করলে কত হয় 13 গুণ 5, 3 5 15 5 হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 6, 65 পাচ্ছি কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5 এর সাথে 13 গুণ করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কত 65, তাহলে এখানে কত লিখে দিব 65টা লিখে দিব। এরপর দেখো 16 যোগ 65, তাহলে এখানে 65 যোগ যদি 16 করি 5 6 11 1 হাতে থাকবে 1, 6 এর আগে 7 আর 1 কত হবে 8, তাহলে 81 পাইলাম, এই যে 81 কিন্তু পাইলাম, নিচে পাইলাম কত 60। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে 81 পাইলাম হচ্ছে কি উপরে এবং নিচে পাইলাম কত 60, তাহলে এখন দেখো
এটাই আমরা কিন্তু ছোট করতে পারি, কিন্তু ছোটটা পরে করবো। আমরা আগে হচ্ছে যদি ক্যালকুলেশনটা করে নিই, যদি হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে দেখো এখানে 81, তাহলে 81 ভিতরে 60 কয়বার যায়? একবার, তাহলে একবার দিলাম। এরপর এখানে 60, এরপর হচ্ছে কত, এখানে বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 0 বিয়োগ করলে 1, এরপর হচ্ছে 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 2। তাহলে কিন্তু আমরা হচ্ছে 21 পাইলাম ভাগ শেষে। এটা হচ্ছে কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে বাদ। তাহলে এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি? 1 সমস্ত, এই যে 21 হচ্ছে ভাগ শেষ এবং 60 এটা নিচে ছিল, এভাবে কিন্তু আমরা লিখে দিলাম। তাহলে এখন দেখো উভয়কেই কিন্তু হচ্ছে 3 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে। তা আমরা কিন্তু জানি হচ্ছে 3 সাথে কত? 21, তাহলে এখানে আছে 21, এখানে আছে 60, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটাকেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 3 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত পাচ্ছি? 3 সাথে 21, এখানে কত পাচ্ছি? 20। তার মানে দেখো 1 সমস্ত 3 সাথে 21 7, এরপর এখানে 3 বিষম কত হয়? 60। তাহলে কিন্তু এখানে কিন্তু 1 সমস্ত 20 ভাগে 7 পাইলাম। কারণ হচ্ছে দেখো 21কে আমরা যদি এই যে আসা হচ্ছে 7, তাহলে উভয়কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 সাথে 21, এরপর এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 বিষম কত? 60। তাহলে 20 ভাগে 60 পাই, এটা কিন্তু লিখলাম। আর তাহলে 1 সমস্ত 20 ভাগে 60। তো এইটা হচ্ছে কিন্তু আমরা এখানেও করতে পারতাম, তো তোমাদের যেখানে খুশি সেখানে করবা, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর দেখো 8 নম্বর সমস্যাতে কি দেওয়া আছে? 1 সমস্ত 15 ভাগে 7 যোগ হচ্ছে 5 ভাগে 3। তাহলে এটা আছে কি? মিশ্র ভগ্নাংশে। এটাকে আমরা কি করবো? আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে দেখো এখানে নিয়মটা হচ্ছে আড়াআড়ি গুণ, তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ, এরপর কি? লবের সাথে যোগ। তাহলে 15কে 15 সাথে 7 অর্থাৎ লব যদি আমরা যোগ করি, তাহলে 15 আর 7 যদি যোগ করি কত হচ্ছে? আমরা কিন্তু মুখে মুখেই করতে পারি যে 22 ভাগ হচ্ছে এখানে কত দেওয়া আছে? 15 লিখলাম, যোগ 3 আছে উপরে, 5 আছে নিচে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই 5 আর 15 হচ্ছে লসাগুটা বের করতে হবে। তাহলে 5 আর 15 লসাগু যদি বের করি, 15 এরপর 5, দুইটাকে কত দ্বারা ভাগ যাচ্ছে? 5 দ্বারা ভাগ যায়। তাহলে 3 5 এ 15, 5 1 5। তাহলে এখন 3 1 3, 3 5 15, লসাগু কিন্তু আমরা পাইলাম হচ্ছে 15। তাহলে এখন নিয়ম হচ্ছে 15কে এই জায়গায় হর দ্বারা ভাগ করো, 15কে 15 দ্বারা ভাগ করলে কত? 1, 1 সাথে হচ্ছে কি 22 গুণ করলে কত হয়? 22ই হয়। যোগ 15কে এবার এই হর দ্বারা ভাগ করব, তাহলে 3 5 কত হয়? 15। তাহলে আমরা পাইলাম 3, 3 এর সাথে লব গুণ করলে, অর্থাৎ লব আছে 3, 3 3কে কত হবে? 9। তাহলে দেখো 22 এর সাথে যদি 9 আমরা যোগ করি, 22 এর সাথে যদি আমরা হচ্ছে 9 যোগ করি, তাহলে কত পাবো? আমরা জানি 22 আর 9 কত হচ্ছে? 31। 31 এখানে আছে কত? 15। তাহলে এখন কি করব? আমরা অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে কি করব? আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে দেখো 31, আমরা জানি 15কে 15, 15 দোকানে কত? 30, দুইবার যাচ্ছে। তাহলে এখানে 30 লিখলাম, 15 দোকানে 30। তাহলে এখান থেকে বিয়োগ করলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 3 থেকে 3 বিয়োগ করলে 0, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম? এই যে 2 দিয়ে পাইলাম ভাগফল, এটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা লিখবো। এবার ভাগশেষ পাইলাম 1, এটা লবে লিখবো। এরপর হচ্ছে এই যে 15 আছে, এটা নিচে লিখবো। তাহলে আমরা এখানে কত পাইলাম? 2 সমস্ত 15 ভাগের কত? 1। আর এগুলো যে করছি এগুলো কিন্তু আমরা রাফে করছি, এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বোঝানোর জন্য, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে কি? বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে এই পর্যন্ত হচ্ছে অঙ্ক, এই যে 2 সমস্ত 15 ভাগের 1, তোমরা কিন্তু একটু বুঝে নিবা। এরপরে দেখো 9 নম্বর সমস্যাতে কি আছে? এতক্ষণ কিন্তু আমরা যোগের কাজ করে আসলাম। এখন দেখো 7 ভাগের 8 বিয়োগ হচ্ছে 7 ভাগের 5 দেওয়া আছে, এখন কিন্তু বিয়োগ দেওয়া আছে। তো বিয়োগ এবং যোগের যে নিয়মগুলো দেখলাম আমরা কিন্তু সব সেম, ঠিক আছে? যোগ এবং বিয়োগের নিয়ম সেম, শুধু যেখানে বিয়োগ হবে সেখানে শুধু বিয়োগ চিহ্ন দিতে হবে, এটুকুই পার্থক্য। তাহলে এখানে দেখো এখানে হরে দেওয়া আছে 7, লবে এখানেও হরে দেওয়া আছে 7, তাহলে দুইটাই হরই সেম, তার মানে এটা সমহর। তার মানে আমাদের লসাগু বের করার প্রয়োজন নেই, জাস্ট এখানে কি 7 লিখে দেব। অর্থাৎ লসাগু বের করলে কিন্তু 7ই বের হবে, ঠিক আছে? তো আমরা একটু হচ্ছে সহজভাবে করার জন্য কোনো হচ্ছে লসাগু বের করার প্রয়োজন নেই, দুইটা যদি সমহর হয় তাহলে কিন্তু একই মানে সেই হরটাই কিন্তু হবে লসাগু, এটাই বসায় দেব। এরপর এটা দ্বারা ভাগ করলে এরকমই হবে, শুধু হচ্ছে উপরে আমরা যেরকম আছে সেরকম বসায় দেবো। তাহলে 8 বিয়োগ হচ্ছে 5, এটা ক্যালকুলেশন করলেও কিন্তু এভাবেই আসবে। 7কে 7 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 8 হচ্ছে গুণ করলে 8ই পাবো, লিখলাম। এই 7 এর সাথে
7 দ্বারা ভাগ করলে কি 1 পাবো, একের সাথে 5 যদি গুণ দেই তাহলে 5ই পাবো। তো নিয়ম অনুসারে কিন্তু এটাই হয়, কিন্তু আমরা শর্টকাটে শুধু হচ্ছে যদি সমহর বিশিষ্ট থাকে এভাবে এটাই হচ্ছে কি লসাগু না করে এটাই ডিরেক্ট বসে দিব হরে, এরপর লবে যেরকম থাকবে সেরকম দেবো, শুধু চিহ্ন যেটা থাকবে সেটাই বসাই দেবো। তাহলে এখানে দেখো 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, এরপর নিচে আছে কত 7। তাহলে এটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশে কিন্তু রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ এটা লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই কি আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি এই পর্যন্ত কি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 10 নম্বরে আছে কি 1 সমস্ত 5 ভাগের 2 বিয়োগ আছে কি 5 ভাগের হচ্ছে কি 4। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এটা আছে কি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে প্রথমে কি করতে হবে, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করলাম, 5 একে 5, তাহলে এই 5 পাইলাম, একের সাথে গুণ করে এর সাথে কি লব যোগ হবে, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে 7। এরপর কত হরে আছে 5 বিয়োগ 5 ভাগের কত 4, যেরকম আছে আমরা সেভাবে লিখে দিলাম। তাহলে আমরা কিন্তু শিখছি যে হর যদি সমান হয় অর্থাৎ সমহর হয় তাহলে কিন্তু লসাগু বের করার প্রয়োজন নেই, ডিরেক্ট একটা হর লিখে দিলে হয়ে যাবে। এরপরে ভাগ করার প্রয়োজন নেই, শুধু উপরে লবে আছে 7, এখানে বিয়োগ চিহ্ন আছে দিলাম, এখানে আছে 4, এরকম দিলেই হয়ে যাবে। তাহলে 7 থেকে 4 বিয়োগ দিলে 3, এরপর হচ্ছে 5 আছে হরে, এভাবে কি লিখে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই কিন্তু হয়ে গেল 5 ভাগের 3 উত্তর। এরপর 11 নম্বরে দেখো 3 বিয়োগ 4 ভাগের 3 দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি কোনো সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ দেই তাহলে কিন্তু সেই সংখ্যায় থাকে, আবার যদি কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু সেই সংখ্যায় থাকে। তার মানে আমরা এখানে কি ভাববো, মনে মনে কি ভাববো, এর নিচে কি আছে 1 আছে, এটা কিন্তু মনে মনে ভেবে নেব। তো এখানে লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম। তো এখানে দেখো 1 আর 4 যদি লসাগু বের করি তাহলে কত হবে, তাহলে হবে কিন্তু হচ্ছে 4, কারণ 1 আর 4 লসাগু বের করলে কত হবে 4ই কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 4 কে 1 দ্বারা ভাগ করলে কি 4ই পাই, 4 এর সাথে 3 গুণ করলে কত হয় 12, তাহলে 3 4 কত হচ্ছে 12। কিংবা আমরা এখানে শুধু ডিরেক্ট যদি লবে যেটা থাকবে উপরে সেটা গুণ দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ 1 দ্বারা ভাগ দিলে কিন্তু এই মানটাই থাকে। তাহলে 4 3 4 কত হচ্ছে 12 লিখলাম, বিয়োগ 4 থেকে 4 যদি ভাগ দিই তাহলে কত পাই 1, 1 এর সাথে 3 গুণ দিলে কত পাই 3। তাহলে 12 থেকে যদি আমরা হচ্ছে কত 3 যদি বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 9, এখানে বিয়োগ ভাগ আছে কত 4। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দেখো 9, তাহলে কতবার যাচ্ছে 4 দোকানে কত হচ্ছে 8, তাহলে 8 লিখলাম, এখানে বিয়োগ করে থাকতেছে 1। তাহলে এখানে কত পাচ্ছি 2 হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা ভাগফল পাইলাম, এরপর হচ্ছে ভাগশেষ হচ্ছে লবে, এরপর হচ্ছে কি এই 4টা হচ্ছে নিচে, তাহলে 2 সমস্ত 4 ভাগের কি 1 পাইলাম। ঠিক আছে, তাহলে 2 সমস্ত 4 ভাগের কি পাইলাম 1, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো 12 নম্বরে কি আছে 6 ভাগের 7 দেওয়া আছে, বিয়োগ আছে কত 4 ভাগের 1। তাহলে আমাদের কি করতে হবে, এই 6 আর 4 এর হচ্ছে কি লসাগুটা বের করতে হবে। তাহলে 6 এবং 4 এর যদি লসাগু বের করি, এখানে করি একটু ফাঁকা আছে, এখানে 6 আর 4 এর যদি লসাগু বের করি তাহলে কত পাচ্ছি দেখো 2 দ্বারা ভাগ করলে 3 দোকানে 6 2 দোকানে 4, তাহলে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, তার মানে গুণ করি, তাহলে 3 দোকানে 6 6 দোকানে 12, তাহলে আমরা লসাগু করে কত পাইলাম 12। তাহলে 12 কে নিয়ম হচ্ছে এই 6 দ্বারা ভাগ করব এই হর দ্বারা, তাহলে 6 দোকানে 12 2 পাচ্ছি, 2 এর সাথে 7 গুণ করলে 7 দোকানে 14, বিয়োগ আছে দিলাম, এই 12 কে 4 দ্বারা ভাগ করব এই হর দ্বারা, তাহলে 3 4 কত হচ্ছে 12, তাহলে 3 পাচ্ছি, 3 এর সাথে 1 গুণ করলে 3 1 কে কত 3। তাহলে এখানে দেখো 14 থেকে যদি আমরা হচ্ছে 3 বিয়োগ দিই তাহলে কত থাকতেছে 11, 11 কিন্তু থাকতেছে, আর নিচে থাকতেছে কত 12। তাহলে 12 ভাগের 11 থাকলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তাহলে এখানে কিন্তু আর কোনো আমরা ক্যালকুলেশন করতে পারতেছি না, তার মানে এই পর্যন্ত কি আনসার, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এরপর দেখো 13 নম্বরে কি আছে 2 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 5 ভাগের 4 দেওয়া আছে। তাহলে এখানে অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করবো, মিশ্র ভগ্নাংশে যেহেতু দেওয়া আছে। তাহলে এই যে পূর্ণ সংখ্যার সাথে হচ্ছে কি হর হচ্ছে গুণ, তাহলে 3 দোকানে 6, এই 6 এর সাথে এই যে গুণ করে 6 পাইলাম, 6 এর সাথে কি এই লবটা যোগ, তাহলে 6 এর সাথে লব 2 যোগ করলে কত পাবো আমরা 8, 8 এর এই যে নিচে হচ্ছে হর আছে 3 দিয়ে দিলাম, বিয়োগ এখানে কি 4 আছে লবে 5 আছে হরে দিয়ে দিলাম। এখন দেখো আমরা কি করব, এই 3 এবং 5 এর লসাগু বের করব। তাহলে 3 এবং 5 এর লসাগু কিন্তু বের করা যাচ্ছে না, এখানে দেখো কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, 3 দ্বারা ভাগ করলে 1টাকে ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করলে 1টাকে ভাগ করা যাচ্ছে, তার মানে এই দুইটা গুণ ফলই হবে কি আমাদের লসাগু।
তাহলে 3 5 গুণ করে কত হয় 15। 15 লিখলাম, যে 3 আর 5 কি সরাসরি গুণ করলে 15 হচ্ছে, এটাই কিন্তু আমাদের লসাগু। এখন এই 15 কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে নিয়ম অনুসারে। তাহলে 3, আমরা জানি 15 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাই 5, 3 5 কত 15, এই 5 দ্বারা কি করতে হবে 8 কে গুণ দিতে হবে, তাহলে 5 8 কত হবে 40, বিয়োগ আছে বিয়োগ দিলাম। এবার 15 কে 5 দ্বারা ভাগ করতে হবে, 15 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 3 5 15 হয়, 3 পাই, এই 3 দ্বারা হচ্ছে কি লবকে গুণ করতে হবে, তাহলে 3 4 কত হচ্ছে 12, এই যে লব আছে 4, 4 এর সাথে এই যে 3 যে পাইলাম, এখানে 15 কে 5 দ্বারা ভাগ করে তাহলে 3 এর সাথে 4 গুণ, তাহলে 3 4 কত হবে 12। এরপর 40 থেকে যদি আমরা 12 বিয়োগ দেই, 40 থেকে 12 বিয়োগ দিলে এখানে দেখো 4 আছে, এখানে 0 আছে, 0 ছোট 2 বড়, তাহলে এখান থেকে 1 ধার নিলাম, তাহলে 10 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 8। এরপর এখান থেকে 1 ধার দিছি, তাহলে 3 আছে, 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত থাকে 2, তাহলে আমরা কত পাচ্ছি 28। আর নিচে পাচ্ছি কত 15, 40 কে 12 দ্বারা বিয়োগ করে কি পাচ্ছি 28 লিখলাম, এর নিচে 15 আছে লিখলাম। এটা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে কি করতে হবে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো এখানে 28, তাহলে আমরা জানি 15 কে 15 দোকানে কত হয় 30, তাহলে 30 হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে 28, তাহলে একবারই দেব 15। এবার 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, আর 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাহলে আমরা কিন্তু এখানে পাইলাম 1 হচ্ছে পূর্ণ সংখ্যা লিখলাম, এরপর 13 হচ্ছে ভাগশেষ লিখলাম, এরপর এই যে 15 লিখলাম এখানে, তাহলে 1 সমস্ত 15 ভাগের 3, এটা কিন্তু আমাদের উত্তর, 1 সমস্ত 15 ভাগের 3, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। 15 ভাগের 13, সরি 1 সমস্ত 15 ভাগের 13, 1 সমস্ত 15 ভাগের 13, এটা কিন্তু আমাদের উত্তর। এরপর দেখো 14 নম্বরে কি আছে 2 সমস্ত 3 ভাগের 1, এরপর আছে 15 ভাগের 8, তাহলে এটা আছে কি মিশ্র ভগ্নাংশে। এটাকে কি করতে হবে আমাদের হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করি, তাহলে এখানে গুণ হবে কোনাকুনি, তাহলে 3 দুগুণে 6, 6 আর হচ্ছে 1 হচ্ছে যোগ করলে কত হবে 7, ভাগ হচ্ছে 3 দিলাম, এরপর 15 ভাগের 8, তাহলে লিখি 15 ভাগের 8। এখন কি করতে হবে আমাদের এই 3 আর 15 হচ্ছে কি লসাগু বের করতে হবে, তাহলে 3 আর হচ্ছে 15 লসাগু যদি বের করি তাহলে 3 দ্বারা ভাগ যায়, 3 1 কে 3, 3 5 15, তাহলে 3 1 কে 3 লসাগু বলে 3 1 কে 3, 3 5 কত 15, তাহলে 15 কিন্তু পাচ্ছি আমরা লসাগু লিখলাম। 15 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 5, তাহলে 5 এর সাথে 7 গুণ করলে 5 সাথে কত 35, বিয়োগ 15 কে 15 দ্বারা ভাগ করলে কত পাই 1, 1 এর সাথে 8 গুণ করলে কত হয় 8, তাহলে আমরা হচ্ছে 35 থেকে যদি এদের নিচে হচ্ছে 15 আছে আগে লিখে দেই, এরপর 35 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 35 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এখান থেকে এখানে আছে কত 5, 5 থেকে এখানে আছে কত 8, 5 থেকে কিন্তু 8 বড়, সেজন্য আমরা এখান থেকে 1 ধার নেব, নেওয়ার ফলে এখানে কত হয় 15, 15 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকবে 7, আর এখানে 1 ধার দেওয়ার ফলে ছিল কত 2, তাহলে 2টা লিখে দেব। এখন দেখো আমরা কত পাইলাম 35 থেকে 8 বিয়োগ করে কত পাইলাম 27, তাহলে 27 বড় 15 ছোট, তাহলে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ যদি রূপান্তর করি তাহলে দেখো এখানে কত হবে 27, তাহলে 15 কে 15 দুগুণে 30, 30 নিলে বেশি হয়ে যায়, সেজন্য আমরা একবারই নিচ্ছি 15। তাহলে এখন বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাহলে আমরা এখানে কত পাইলাম ভাগ ফলটা যেটা পাবো সেটা পূর্ণ সংখ্যা। এরপর আমরা কত পাচ্ছি এখানে 12 পাচ্ছি, এই যে 12, এরপর নিচে কত পাবো 15, তাহলে দেখো এটা যে আমরা পাইলাম এটাকে কিন্তু আমরা কিন্তু আরো ছোট করতে পারি, অর্থাৎ কাটাকাটি করে কিন্তু ছোট করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু উভয়কেই কিন্তু 12 কে 3 দ্বারা ভাগ করতে পারি, 15 কে 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে দেখো 1 আছে এখানে লিখলাম, এটাকে যদি 12 কে 3 দ্বারা কাটি তাহলে কত পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 4 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 15 কে 3 দ্বারা কাটলে কত পাচ্ছি 5, তাহলে আমরা 1 সমস্ত 5 ভাগের কত পাইলাম 1 সমস্ত 5 ভাগের কিন্তু 4 পাইলাম। এই যে এখানে দেখো তোমাদেরকে যদি একটু রাফ করে দেখানোর চেষ্টা করি আমি, যে 1 12 15, তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা করি তাহলে 3 4 কত হচ্ছে 12, আর এটাকে উভয়কে যদি উপরে নিচে 3 দ্বারা কিন্তু কাটতেছি তাহলে এটাকে 3 দ্বারা কাটলে 5, তাহলে 1 সমস্ত 5 ভাগের কত হবে 5 ভাগের হচ্ছে কত 4, এই যে এটা কিন্তু আমরা পাইছি এখানে, ঠিক আছে। আশা করি তোমরা কি বুঝতে পারছো। তো এই যে এখানে করলাম লঘিষ্ঠকরণ করলাম এখানে শেষে এসে, এটা কিন্তু তোমরা এখানেও করতে পারতা, এখানেও কিন্তু 3 দ্বারা কাটা যেত। 15 কে যদি আমরা 3 দ্বারা কাটি দেখো 15 ছিল নিচে 27 ছিল উপরে, তাহলে 15 কে যদি 3 দ্বারা কাটি 3 5 15, এরপর হচ্ছে
3 দ্বারা 27কে কাটলে 3 নং কত 27, তাহলে এখানে 9 5 হতো। তো এখানে দেখো 5 ভাগের 9 হতো। তো এইভাবে যদি আমরা করতাম তাহলে দেখো এখানে 5 কে একবার যাচ্ছে, তাহলে 5, এখানে কত থাকতেছে 9 থেকে 5 বিয়োগ করলে 4। তো এখানে এইভাবে করলে কিন্তু এক সমস্ত 5 ভাগের 4ই কিন্তু অ্যান্সার আসতো এইভাবে যদি আমি করতাম। তো আমি হচ্ছে শেষে এসে কি করছি, লঘিষ্ঠকরণ করছি। তোমরা চাইলে এভাবে করতে পারো, এভাবে কিন্তু করতে পারো, চাইলে আগে হচ্ছে কি কাটাকাটি করতে পারো, পরে কাটাকাটি করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, যখন খুশি তখন। ঠিক আছে, এরপর দেখো 3 সমস্ত 12 ভাগের 7 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5 দেওয়া আছে। তাহলে দুইটাই আছে কি মিশ্র ভগ্নাংশে, আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করব, তারপর আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমি বোঝার সুবিধার্থে এগুলো হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে এই পাটের অংশ। তো এখানে দেখো 3 এর সাথে 12 হচ্ছে কি গুণ হবে, তাহলে 3 এর সাথে 12 গুণ করলে কত 36, আমরা জানি 3 বানং 36, 36 এর সাথে যদি আমরা 7 যদি যোগ দেই তাহলে আমরা পাবো 43, তাহলে আমরা 43 লিখলাম। বিয়োগ হচ্ছে এখানে নিচে কত হরে 12, বিয়োগ এসে 1 এর সাথে 6 গুণ হবে, তাহলে 6 কে 6, এরপর হচ্ছে লব যোগ হবে, 6 আর 5 যোগ করে কত 11, এরপর নিচে কত 6। তাহলে এরপর এখন দেখো আমরা হচ্ছে 12 এবং হচ্ছে কি 6 এর হচ্ছে লসাগু বের করব। তাহলে 12 এবং 6 এর যদি লসাগু বের করি, উভয়কে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে উভয়কে যদি আমরা 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দুগুণে 6, 3 1 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 কে 12, তাহলে আমরা লসাগু পাচ্ছি কত 12। 12 কে 12 দ্বারা ভাগ করলে কত হবে 1, 1 এর সাথে 43 গুণ করলে 43, বিয়োগ 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে, আমরা জানি 6 দুগুণে 12 2 হচ্ছে, এই 2 কে 11 দ্বারা ভাগ করলে কত হবে, এই 11 দ্বারা গুণ করলে কত হবে 22। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এই যে এখানে দেখো 12 কে 6 দ্বারা ভাগ করছি, হর দ্বারা ভাগ করছি, করার পর যে মানটা পাবো সেটার সাথে হচ্ছে লব গুণ হবে। তাহলে 12 কে 6 দ্বারা ভাগ করে 6 দুগুণে 12, আমরা 2 পাচ্ছি, ভাগ করে 2 এর সাথে 11 গুণ করলে কত হয় 22। এরপর দেখো 43 থেকে 22 যদি আমরা বিয়োগ দিই, 43 থেকে 22 যদি বিয়োগ দিই, তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 4 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে 2, তাহলে আমরা কত পাচ্ছি 21, আর নিচে আছে কত 12। তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে এটা লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তাহলে দেখো আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে এখানে 21, 12 কে 12, 12 দুগুণে 24, 2 বার নিলে বেশি হয়ে যায়, সেজন্য আমরা একবারই নেব। তাহলে এখানে কত পাচ্ছি 12। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, এই যে 1 ছোট 2 বড়, তাহলে এখান থেকে 1 ধার নেব, তাহলে এখানে কত হলো 11, 11 থেকে আমরা 2 বিয়োগ দিলে কত পাচ্ছি 9। এরপর এখানে 1 ধার দেওয়ার ফলে এখানে আছে কত 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা 1 সমস্ত, এখানে আছে কত, এই যে ভাগশেষটা আছে এটা হচ্ছে লবে লিখবো, এই 12টা কি নিচে লিখবো। এখানেও দেখো আমরা কিন্তু হচ্ছে কাটাকাটি করতে পারতেছি, উভয়কেই কিন্তু 3 দ্বারা কাটা যায়। তাহলে দেখো 9 কে যদি হচ্ছে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখি, 9 কে 3 দ্বারা কাটলে 3, এখানে এটাকে যদি 3 দ্বারা কাটি তাহলে 4, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 1 সমস্ত 4 ভাগের হচ্ছে কি 3। তাহলে এই কাটাকাটিটা কিন্তু আমরা এখানেও করতে পারতাম, তো আমি হচ্ছে পরে করেছি। ঠিক আছে, তোমরা যেখানে খুশি সেখানে কিন্তু করতে পারবে, তো আমি পরে কিন্তু কাটাকাটি করেছি, এখানেও কিন্তু করা যায়, এখানে কিন্তু 3 দ্বারা কাটা যায়। তো ঠিক আছে, এখানে যদি 3 দ্বারা কাটতাম তাহলে কিন্তু এখানে দেখো একটু বোঝানোর তোমাদের হচ্ছে আপার লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি। এখানে যদি 21 ভাগ আছে কত 12, যদি এটাকে 3 দ্বারা করতাম হতো কত 7, এটাকে 3 দ্বারা কাটলে হতো কত 4, তাহলে কি এখানে হতো 4 ভাগের 7। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে দেখো 4 কয়বার যাচ্ছে, একবার, তাহলে এখানে 4, 7 থেকে 4 বিয়োগ দিলে 3, তাহলে এখানে কিন্তু এই যে ফলাফল পাইলাম কত, গুণফল ভাগফল পাইলাম 1। এরপর হচ্ছে কি যে ভাগশেষটা উপরে লিখবো, এরপর 4টা নিচে লিখবো, তাহলে 1 সমস্ত 4 ভাগের 3 এভাবে করলেও হবে, এভাবে করলে হবে, কিন্তু 1 সমস্ত 4 ভাগের 3 তোমাদের যেভাবে খুশি সেভাবে করো। তোমরা চাইলে আগেও কাটতে পারো, পরেও কাটতে পারো, এখানে পরেও কাটছি আমরা, এখানে কিন্তু পরে কাটছি। ঠিক আছে, তো আশা করি তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। দেখো এখন আমরা 4 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো 4 নম্বর সমস্যাতে কি বলছে যে 1 নম্বর সমস্যা, 2 নম্বর, এভাবে কি সমস্যাগুলো দেওয়া আছে। তো 3 নম্বর সমস্যাগুলোতে কিন্তু আমরা 2টা ভগ্নাংশ নিয়ে কাজ করেছি, তো এখানে শুধু একটা ভগ্নাংশ বেড়ে গেছে, তো এটা কোনো সমস্যা না, তোমরা কিন্তু নিয়ম অনুযায়ী করলেই কিন্তু হয়ে যাবে, সব কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে কি হরগুলো সব যদি একই থাকে তাহলে লসাগু বের করার প্রয়োজন নেই, তাহলে হর লসাগু কি 7ই হবে। তাহলে এখানে কি সবগুলোর হর কি সমান, তাহলে এখানে কি 1 যোগ 3 যোগ 5 এভাবে শুধু বসায় দিব, হয়ে যাবে। তাহলে 1 আর হচ্ছে 3 এ 4, 4 আর 5 কত হবে 9,
তাহলে 7 ভাগের হচ্ছে 9। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 7 কয়বার যায়, একবার যায়। বিয়োগ করলে 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি যে হচ্ছে 1 সমস্ত কত, এটা হচ্ছে কি ভাগশেষ যেটা থাকবে সেটা যাবে লবে, 1 সমস্ত 7 ভাগের কত 2, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এরপর দেখো 2 নম্বরে আছে কি 18 ভাগের 1 যোগ হচ্ছে 9 ভাগের 2 যোগ 6 ভাগের 5, তাহলে এখানে কিন্তু হরগুলো কিন্তু আলাদা আছে। এখানে কিন্তু সমহর ছিল, আর এখানে কিন্তু সমহর নাই, তো হরগুলো আলাদা। সেজন্য আমাদের কি করতে হবে, 18, 9 এবং 6 হচ্ছে কি লসাগু বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা লসাগু বের করি 18, 9, 6, তাহলে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে দেখো 9 দুগুণে 18, 9 কে যাচ্ছে না 2 দ্বারা ভাগ, তাহলে এখানে 9 থাকবে। এরপর এখানে কত থাকতেছে 3 দুগুণে কত 6। এরপর আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3। এরপর কমপক্ষে যদি দুইটা অঙ্ককে ভাগ যায় তাহলে কিন্তু আমরা, বা সংখ্যাকে ভাগ যায় তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো। এখানে 3 দ্বারা ভাগ করলে দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, তাহলে 1 1। এরপর হচ্ছে এখানে 1 আছে, একই বসবে। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 কে 18 এই 1 গুণ করলে কিন্তু 18ই পাচ্ছি। তাহলে আমরা লসাগু কিন্তু পাইলাম হচ্ছে কত 18। এই 18 দ্বারা 18 কে ভাগ দিলে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এরপর 18 কে 9 দ্বারা ভাগ করলে 2, আমরা জানি 9 দুগুণে 18, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4, যোগ হচ্ছে 18 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, আমরা জানি হচ্ছে 3 6 18, তাহলে পাচ্ছি 3, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 কত হচ্ছে 15। তাহলে এখানে দেখো 1 আর 4 যোগ করলে কত 5, 5 আর 15 যোগ করলে কত হয় 20, তাহলে এখানে 20 পাচ্ছি, নিচে পাচ্ছি কত 18। তাহলে এখন দেখো উভয়কে কিন্তু আমরা হচ্ছে কি লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ উভয়কে যদি লব এবং হরকে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি 10, এখানে পাচ্ছি কত 9, তাহলে এখানে কিন্তু আমরা 9 ভাগের 10 পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দেখো এখানে 10, 10 এর ভিতর 9 কয়বার যায়, একবার, তাহলে 9 লিখলাম। তাহলে 1 বিয়োগ করলে কত হচ্ছে 10 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে এখানে দেখো আমরা কত পেলাম 1 সমস্ত, এই যে ভাগশেষটা হচ্ছে উপরে যাবে, এরপর 9 বসবে, 1 সমস্ত 9 ভাগের 1 কিন্তু পাইলাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বরে দেখো কি আছে, এটাতে কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5। তাহলে এটাকে কি করব, আমরা আগে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব, এই যে পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ, তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দিয়ে এরপর কি লবের সাথে যোগ, তাহলে 3 দুগুণে 6, 6 সাথে 2 যোগ করলে 8, 8 নিচে 3 যোগ 4 একে 4 আর হচ্ছে যোগ 1, তাহলে কত হবে 5, নিচে 4 যোগ 6 কে 6 আর 5 11, নিচে হচ্ছে কত 6। তাহলে এখন আমাদের কি করতে হবে, 3 4 এবং 6 এর হচ্ছে কি লসাগুটা বের করতে হবে। তাহলে 3 4 এবং 6 লসাগুটা যদি আমরা এখানে বের করি 3 4 6, প্রথমে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 3 থাকতেছে, 2 দুগুণে 4, 3 দুগুণে কত 6। এখন 2 দ্বারা কিন্তু একটাকে যাচ্ছে, কমপক্ষে কিন্তু 2টাকে যেতে হবে, সেজন্য আমরা 3 দ্বারা করব। তাহলে 3 একে 3, 2 কে যাচ্ছে না, এখানে থাকবে 3 একে 3, তারপরে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমরা কিন্তু লসাগু পাইলাম এখানে কিন্তু 12। 3 4 এবং 6 এর লসাগু কত পেলাম 12। 12 কে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 4 12, আমরা 12 কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত 4, এই 4 এর সাথে 8 গুণ হবে, তাহলে 4 8 কত হবে 32, যোগ 12 কে 4 দ্বারা ভাগ, তাহলে 3 4 12, 3 পাচ্ছি, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 কত 15, যোগ 12 কে 6 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2 কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 22। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 32 যোগ 15 যোগ হচ্ছে কি 22, 5 আর 2 7 আর 2 9, 2 আর 3 আর 3 6, তাহলে 69 পাচ্ছি। 69 নিচে হচ্ছে কত 12। তাহলে দেখো এখানে কিন্তু আমরা লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ কাটাকাটি করতে পারি। তাহলে উভয়কে যদি আমরা 3 দ্বারা যদি হচ্ছে ভাগ করি তাহলে 3 4 কত হচ্ছে 12, এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 23। ঠিক আছে, তাহলে এখানে কত পাইলাম আমরা, উপরে পেলাম 23, নিচে পেলাম কত 4, তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে দেখো 23 লিখলাম, তাহলে কয়বার যায় 23 এর ভিতরে, আমরা জানি যে 4 4 16, 4 5 20 বা 20,
4 6 কত 24 বড় হয়ে যায়, তার মানে কি আমরা 5 বার নেব, তাহলে এখানে কত পাচ্ছি 20। তাহলে এখানে দেখো 3 থেকে 0 বিয়োগ দিলে 3ই কিন্তু হচ্ছে। তাহলে আমরা এখানে কত পাইলাম 5 সমস্ত, এই যে উপরে হচ্ছে এই যে ভাগশেষ এটা 3 এবং নিচে হচ্ছে কি 4, এই যে লিখে দিলাম। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা পাইলাম দেখো 5 সমস্ত 4 ভাগের কিন্তু হচ্ছে 3, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো 4 নম্বরে আছে কি 11 ভাগের 20 বিয়োগ হচ্ছে 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের কি 8। তাহলে এখানে কিন্তু আরো ইজি অঙ্ক এবং খুবই মজার। দেখো সমহর বিশিষ্ট আছে, তিনটা হচ্ছে কি 11, তার মানে আমাদের লসাগু কি 11ই হবে। তো এখানে কিন্তু আর হচ্ছে এই যে ভাগ করার প্রয়োজন নাই, উপরের ডা শুধু লিখে দেবো, যে যে চিহ্ন আছে সেটা দিয়ে দেবো। তাহলে 20 বিয়োগ 7 বিয়োগ 8। এখানে কি করলাম অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো, যারা হচ্ছে আগের গুলো হচ্ছে কি বুঝেছো তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 20 থেকে বিয়োগ আছে 7 বিয়োগ আছে হচ্ছে কি 8, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে বিয়োগের হচ্ছে 7 এবং বিয়োগের 8, তাহলে কত হয় 15। তাহলে 20 এটাকে আমরা এভাবে লিখতে পারি বিয়োগ 15 নিচে হচ্ছে 11। তাহলে এখানে দেখো 20 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 5, আর নিচে হচ্ছে কত 11। তাহলে এখানে কত পেলাম 11 ভাগের 5। তাহলে এটা দেখো এটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে এটা লব ছোট হর হচ্ছে বড়, তার মানে আমাদের কি এখানে কি উত্তর, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি অ্যান্সার। এরপর দেখো 5 নম্বরে কি আছে 2 ভাগের 5 আছে বিয়োগ আছে 3 ভাগের 1 বিয়োগ আছে কি 6 ভাগের কি 5। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু হরগুলো সমান নয় তাহলে কি এই হরগুলোর আগে লসাগু বের করে নিতে হবে। তাহলে হরগুলোর যদি আমি লসাগুটা বের করে নেই, দেখো এখানে 2 3 এবং 6 এর হচ্ছে লসাগু বের করি। তাহলে 2 3 এবং হচ্ছে 6 এর যদি লসাগু বের করি, তাহলে প্রথমে 2 দ্বারা কিন্তু 2 কেও ভাগ যায় 6 কেও ভাগ যায়, তাহলে ভাগ করি 2 1 কে 2, 3 যেরকম আছে সেরকমই থাকবে যেহেতু ভাগ যাচ্ছে না। এরপর 3 দোকানে কত 6। তাহলে এরপর দেখো কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে, তাহলে 3 যদি নেই আমরা এই 2টাকে কিন্তু যাচ্ছে, তার মানে এখানে 1 আছে একই থাকবে, 3 1 কে 3, 3 1 কে কত 3। তাহলে 3 দোকানে হচ্ছে কি 6, 6 সাথে 1 গুণ করলে 6, এর 1 গুলো যদি গুণ করি তাহলে 6ই পাচ্ছি। তার মানে আমরা 2 3 এবং 6 এর লসাগু কত পাইলাম, আমরা কিন্তু 2 3 এবং 6 এর লসাগু পাইলাম হচ্ছে কি 3 দোকানে হচ্ছে কি 6। তাহলে এখানে কিন্তু আমরা লসাগুটা পাইলাম 6। তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 এর সাথে 5 গুণ করলে কত হয় 15, বিয়োগ 6 কে 3 দ্বারা ভাগ করলে এই যে হর দ্বারা ভাগ করবো, করার পর লব দ্বারা গুণ করবো। তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 2, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, বিয়োগ 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে কত পাই 5। এখন দেখো এখানে 15 আছে লিখলাম, এই যে বিয়োগের 2 আর বিয়োগের 5, তাহলে কি বিয়োগের 7 হচ্ছে, তাহলে বিয়োগের 7। এরপর নিচে হচ্ছে আছে কত 6, তাহলে এখানে দেখো 15 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 8, এখানে নিচে কত 6। তাহলে উভয়কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দোকানে কত 8, 3 দোকানে কত 6। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কত উপরে 4 নিচে হচ্ছে 3, তাহলে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তো নিচে কিন্তু লিখলেই হতো, আমি কিন্তু এখানে লিখছি। তাহলে এখানে দেখো আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে কয়বার যাচ্ছে 4 এর ভিতরে 3 একবার, এখানে বিয়োগ করলে কত থাকে 1, তার মানে আমাদের উত্তরটা হবে এখানে দেখো 1 সমস্ত, এই যে 1 ভাগফল যেটা পেলাম সেটা এখানে লিখলাম 1 সমস্ত, এই যে ভাগশেষ যেটা পাবো সেটা উপরে লিখবো লবে, এরপরে চাই এখানে 3 লিখবো। তাহলে 1 সমস্ত 3 ভাগের হচ্ছে কত 1 কিন্তু আমরা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে দেখো এখন আমরা 6 নম্বর সমস্যাতে চলে এসেছি। তো এখানে কি দেওয়া আছে 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 2। তাহলে এটা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে কি করতে হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে গিয়ে রূপান্তর করতে হবে। তাহলে দেখো 5 এর সাথে 15 এর সাথে 5 গুণ হবে, এরপর এর সাথে 1 যোগ হবে। তাহলে আমরা জানি 15 গুণন 5, তাহলে 5 5 এর 25 এর 5 হাতে থাকবে 2, 5 একে 5 আর 2 7, তাহলে 5 15 কত 75, 75 এর সাথে 1 যোগ করলে কত হবে 76, নিচে কি 15, বিয়োগ এই 1 এর সাথে 5 গুণ করে কত 5, 5 এর সাথে 3 যোগ করে কত 8, নিচে হবে কত 5, বিয়োগ 2 এর সাথে 3 গুণ করে কত 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, নিচে হবে কত 3। তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে 5 15 5 এবং 3 এর হচ্ছে কি লসাগু বের করতে হবে। তো 5 আর হচ্ছে 3 এর যদি আমরা লসাগু বের করি তাহলে এখানে 3 দ্বারা কিন্তু প্রথমে ভাগ যাচ্ছে, তাহলে 3 5 এ কত 15, তাহলে 3 5 এ 15, 5 কে করা যায় না তাহলে 5 এভাবে রাখবো, আর 3 1 কে কত 3।
এরপরে কিন্তু 5 দ্বারা করা যায়। তাহলে এখানে দেখো 5 একে 5, 5 একে 5, তাহলে এখানে 1 ছিল একই হবে। তাহলে এখানে লসাগু করে কত পাচ্ছি, গুণ করলে কি 3 5 15, 15 সাথে 1 গুলো গুণ করলে 15ই কিন্তু হয়। তাহলে আমরা লসাগু কত পাইলাম, এখানে 15 পাইলাম। 15কে 15 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 76 যদি গুণ দেই তাহলে 76, বিয়োগ 15কে 5 দ্বারা ভাগ করলে 3, 3 এর সাথে 8 গুণ করলে 3 8 কত 24, বিয়োগ 15কে 3 দ্বারা গুণ করলে 5, 5 এর সাথে এই 5কে 8 দ্বারা গুণ করলে 5 হাতে কত 40। তাহলে আমরা 76 বিয়োগ এখানে বিয়োগের 24 এবং বিয়োগের 40, তাহলে 24 এবং 40 কত হয়, 64 হয় যোগ করলে। কারণ হচ্ছে এখানে দেখো 40 আর 24 যদি করি যোগ, তাহলে 4, এখানে 4 আর 2 6, তাহলে 64 হচ্ছে। তাহলে বিয়োগের 64 ডিভাইড কত 15। তাহলে এখানে দেখো 76 থেকে 64 যদি আমরা বিয়োগ দিই, 76 থেকে 64 যদি বিয়োগ দিই, 6 থেকে 4 বিয়োগ দিলে 2, 7 থেকে 6 বিয়োগ দিলে 1, তাহলে 12 পাচ্ছি। তাহলে 12 নিচে হচ্ছে কি 15, উভয়কেই কিন্তু 3 দ্বারা কাটা যায়। আমরা যদি 3 4 12 এবং 3 5 15, তাহলে এখানে কত পাইলাম, 5 ভাগের হচ্ছে 4, 5 ভাগের হচ্ছে 4, তাহলে 5 ভাগের যে 4 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। যেহেতু এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে কি আমাদের আর হচ্ছে কি করতে হবে না, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো এখানে আছে কত, 13 ভাগের 7 বিয়োগ 13 ভাগের 6 যোগ হচ্ছে কি 13 ভাগের 5। তাহলে এতক্ষণ আমরা কিন্তু দেখি যে বিয়োগ, শুধু বিয়োগ, আর এখানে কিন্তু দেখো বিয়োগ এবং কিন্তু যোগ আছে। তাহলে শুধু আমরা নিয়ম অনুযায়ী করে যাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে যেহেতু হচ্ছে সমহর, হর কিন্তু সমান, তাহলে এখানে 13 লিখবো, এরপর উপরে গুলো লিখবো। তাহলে 7, এখানে বিয়োগ আছে কত 6, এখানে যোগ আছে কত 5। তাহলে এখানে দেখো 7 যোগের এবং হচ্ছে কি এর আগে সামনে কিছু নাই মানে কি যোগ আছে, তাহলে 7 যোগের 5 যোগের, তাহলে 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, আমরা জানি 7 আর 5 যোগ করলে 12, বিয়োগ এখানে কত আছে 6 লিখলাম। এরপর নিচে আছে কত 13, তাহলে 12 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে কত পাই 6, আর হচ্ছে এখানে 13 আছে, নিচে 13 কি আমরা হচ্ছে লিখে দিলাম। তাহলে এখানে দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হলো, কারণ হচ্ছে এই লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর এই পর্যন্ত, অর্থাৎ 13 ভাগের হচ্ছে কি 6। এরপর দেখো 8 নম্বরে কি আছে, 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ হচ্ছে 12 ভাগের কি 11। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের 4 8 এবং 12 এর হচ্ছে কি লসাগুটা বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো 4 8 এবং 12, 4 8 আর হচ্ছে 12 যদি আমরা লসাগু বের করি, তাহলে এখানে দেখো 2 দ্বারা যদি ভাগ করি, 2 দোকানে কত হচ্ছে 4, 4 দোকানে কত 8, তাহলে এখানে 4, তাহলে 6 দোকানে 12, তাহলে এখানে কত হবে 6। তাহলে কিন্তু আমরা আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে 1, 2 দোকানে কত 4, 3 দোকানে কত 6। তাহলে আর কিন্তু আমরা করতে পারছি না, কমপক্ষে কিন্তু 2টা সংখ্যাকে ভাগ করতে হবে, এখানে কিন্তু আর কোনো অঙ্ক দ্বারা পাচ্ছি না। তাহলে আমরা গুণ করে দিই, তাহলে 2 দোকানে কত 4, 4 একে কত 4, 4 দোকানে 8, তাহলে 3 8 কত হবে 24। তাহলে আমরা কিন্তু লসাগুটা পেয়ে গেলাম হচ্ছে কত 24 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমরা লসাগুটা বসায় দেই, 24 পেয়ে গেলাম। তাহলে এখানে 24কে 4 দ্বারা ভাগ করলে আমরা জানি হচ্ছে কি 4 6 24, তার মানে 6 পাচ্ছি, 6 এর সাথে 3 গুণ করলে 18, 3 6 18 যোগ 24কে 8 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা জানি 3 8 24, তার মানে 3 পাচ্ছি আমরা ভাগফল। এই 3 এর সাথে লব যদি আমরা গুণ দেই, 3 সাথে হচ্ছে কত 21 লিখলাম, বিয়োগ আছে দিলাম। 24কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, আমরা জানি 12 দোকানে 24, এখানে পাচ্ছি 2, 2 এর সাথে এই লব যদি গুণ করি, অর্থাৎ 11 যদি গুণ করি, তাহলে 11 দোকানে কত হচ্ছে 22 লিখলাম। তাহলে এখন আমরা যোগের কাজটা করি, তাহলে 18 আর হচ্ছে 21 হচ্ছে যোগ হিসেবে আছে, তাহলে 18 আর 21 যদি যোগ হয়, তাহলে 8 আর 1 9, 2 আর 1 কত 3, 39 হচ্ছে। তাহলে 39 বিয়োগ হচ্ছে 22, নিচে হচ্ছে কত আছে 24। তাহলে 39 থেকে যদি আমরা 22 যদি বিয়োগ দিয়ে কত পাই, তাহলে 9 থেকে 2 বিয়োগ দিলে 7 এবং 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাহলে আমরা কি পাচ্ছি 17 পাচ্ছি। এখানে দেখো 17 আর নিচে হচ্ছে কত 24। তাহলে দেখো এখানে আমরা কিন্তু হচ্ছে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। লবে হচ্ছে 17, হরে হচ্ছে 24, তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট, হর হচ্ছে কি বড়। তো এটাই কিন্তু আর কিন্তু আমাদের করার প্রয়োজন নাই। যদি আরো কিন্তু লঘিষ্ঠকরণ করা যায়, তো কাটাকাটি করে তাহলে কিন্তু করতে হবে। এখানে কি কাটাকাটি করা যায়, কোনো কিছু দ্বারা দুইটাকে কাটাকাটি কিন্তু দুইটাকে করা যায় না, তার মানে কি আমরা এভাবে কি উত্তরটা রেখে দিব। এরপরে দেখো 9 নম্বরে কি আছে, 1 সমস্ত 3 ভাগের 1, 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ
2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3 দেওয়া আছে। তাহলে এই যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এই তিনটা, এগুলোকে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে কি পরিণত করব। তাহলে দেখো 3 এর সাথে 1 গুণ করলে 3, 3ই হচ্ছে, এই 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে 3 ভাগের 4, 3 4 কত হয় 12, 12 সাথে 1 যোগ করলে 13। এগুলো নিয়ম আমরা এখন বুঝে গেছি অলরেডি। নিচে হচ্ছে কত 4 বিয়োগ 6 দুগুণে 12, 12 সাথে 5 যদি যোগ করি তাহলে কত হবে 17, নিচে 6 বিয়োগ এখানে যা আছে তাই 4 ভাগের হচ্ছে 3 বসাই দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে 3 4 6 এবং 4 এর হচ্ছে কি লসাগুটা বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো 3 3 4 6 আর হচ্ছে 4 এর হচ্ছে লসাগুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 2 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, 4 কে ভাগ যাচ্ছে, 6 কে ভাগ যাচ্ছে, 4 কে ভাগ যাচ্ছে, তার মানে আমরা 2 দ্বারা এই করি। তাহলে এখানে 3 যেরকম আছে সেরকমই থাকবে, 2 দুগুণে কত 4, 3 দুগুণে কত 6, 2 দুগুণে কত 4। এরপর দেখো 2 দ্বারা আবার ভাগ যাচ্ছে, এখানে কিন্তু 3 কে যাচ্ছে না, আমাদের কিন্তু কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে। তাহলে 2টা সংখ্যাকে ভাগ যাচ্ছে, তাহলে এখানে 3 যেরকম আছে রাখলাম, 2 1 কে 2 1 লিখলাম, 3 যেরকম আছে লিখলাম, 2 1 কে কত 2। এরপর কমপক্ষে 2টাই কিন্তু যাচ্ছে, যদি আমরা 3 দ্বারা করি তাহলে 3 1 কে 3, 1 আছে লিখলাম, 3 1 কে 3, 1 আছে লিখলাম। তাহলে 2 দোকানে কত 4, 3 4 কত 12, 12 সাথে 1 গুলো গুণ করলে কি 12ই হয়, তার মানে আমাদের লসাগুটা কত পাইলাম 12। তাহলে আমরা এখানে লিখি যে লসাগুটা আমরা পাইলাম কত 12। তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, আমরা জানি 3 4 12, আমরা কিন্তু 4 পাই। তাহলে 4 এর সাথে আবার লবের গুণ, তাহলে 4 4 কত হচ্ছে 16 যোগ এখানে 12 কে যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে আমরা জানি 3 4 12, এখানে কিন্তু পাচ্ছি হচ্ছে 3, 3 এর সাথে 13 গুণ করলে কত হয়, আমরা জানি 3 13 কি 39, 39 এভাবে গুণ করে দেখাই, 3 3 কে 9, 3 1 কে 3, তাহলে 39 লিখলাম বিয়োগ 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে 2 এর সাথে যদি আমরা হচ্ছে কি 17 গুণ দেই তাহলে কিন্তু 34 হয়। এই যে দেখো 7 দোকানে 14, 4 হাতে থাকবে 1, 2 1 কে 2 আর 1 3, তাহলে কিন্তু 34 হচ্ছে বিয়োগ 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 3, আমরা জানি 3 4 12, এই 3 এর সাথে 3 যদি গুণ দেই তাহলে কত পাচ্ছি এখানে 9। তাহলে এখানে দেখো 16 আর হচ্ছে 39 আছে কি যোগের, তাহলে আমরা আগে যোগ করে দেই, তাহলে 16 আর হচ্ছে 39 যদি যোগ করি তাহলে এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 6 9 কত 15, 5 হাতে থাকবে 1, 3 আর 1 4 আর 1 5, 55 পাচ্ছি। তাহলে এই দুইটা যোগ করে কিন্তু আমরা পাচ্ছি 55। আর এখানে বিয়োগের 34 আর বিয়োগের 9, তাহলে এই দুইটা করে আমরা কত পাচ্ছি 34 আর হচ্ছে 9, তাহলে এটাও বিয়োগের এটাও বিয়োগ, এটা পরে করবো, আমরা যোগ করি আগে। 4 আর 9 কত 13, 3 হাতে থাকবে 1, 3 আর 1 কত 4, তাহলে 43, তাহলে বিয়োগের কত পাচ্ছি আমরা 43 ডিভাইডেড 12। তাহলে এখানে দেখো 55 থেকে যদি আমরা 43 বিয়োগ দিই কত পাই, 55 থেকে 43 বিয়োগ দেব, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে 2, 5 থেকে 4 বিয়োগ দিলে কত 1, তাহলে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি 12। তাহলে এখানে 12 উপরে নিচে হচ্ছে 12, তাহলে 12 কে 12 দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে একই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তাহলে আশা করি এই 4 নম্বরে যে সমস্ত অঙ্কগুলো ছিল বা সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা 5 নম্বর সমস্যাতে চলে আসলাম। এখানে কি বলছে, 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। তাহলে এই একটা ফিতা এত মিটার দেওয়া আছে, এই একটা ফিতা এত মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুইটা ফিতার একত্রে কত মিটার হবে সেটা কি আমাদের বের করতে হবে। তাহলে একত্রে যেহেতু বলছে তার মানে কি আমাদের যোগ করতে হবে। তো একটা ফিতা আছে আরো একটা কিন্তু ফিতা আছে, তার মানে এই দুইটা ফিতা একত্রে কত মিটার এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কি যোগ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি শুধু এখানে এটা আর এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু মানে অ্যান্সারটা বের হয়ে আসবে। তাহলে দেখো 3 সমস্ত 4 ভাগের 3 যোগ হচ্ছে কত, এই যে 2 সমস্ত 3 ভাগের কত 1, তাহলে দুইটা আমরা যোগ করে দিলে একত্রে কত মিটার এটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। তাহলে এটা আছে কি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা কি করবো আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 3 4 12, 12 সাথে 3 যোগ করলে কত হয় 15, নিচে কত 4, এরপর 3 দোকানে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত 7, নিচে কত 3। তাহলে এখন দেখো 4 এবং 3 এর হচ্ছে কি আমরা লসাগুটা বের করব। তাহলে 4 আর 3 এর লসাগু কোনো কিন্তু মৌলিক উৎপাদক কিন্তু নাই, 2 দ্বারা করলে 4 কে করা যায়, 3 কে করা যায় না, 3 দ্বারা করলে 3 কে
করা যায়, 4 কে করা যায় না। তার মানে কোনো যদি এরকম মৌলিক উৎপাদক না পাই, আমরা হচ্ছে কি করে দেবো, এই দুইটা হচ্ছে কি গুণ করে দেব, তাহলে কিন্তু আমাদের লসাগুটা বের হয়ে আসবে। তাহলে 3 4 12, এটাই কিন্তু আমাদের লসাগু। কারণ 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 3। তাহলে 3 15 কত হচ্ছে 45, যোগ 12 কে যদি 3 দ্বারা ভাগ করি 4, 4 এর সাথে 7 গুণ করলে কত হয়, 4 সাথে কত 28। তাহলে এখন 45 যোগ 28, তাহলে 45 যোগ 28 যদি আমরা করি, 5 আর 8 কত হয় 13, 3 হাতে থাকবে 1, 2 আর 4 কত 6, 6 আর 1 7, 73। তাহলে 73 নিচে হচ্ছে কত 12। তাহলে এটা দেখো, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে চলে আসলো। তো এটাকে কি করতে হবে, আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এখানে দেখো 73, তাহলে কত দ্বারা যায়, আমরা যদি 12 কে যদি 6 দ্বারা হচ্ছে গুণ করি, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 6 কে 6 আর 1 7, 12 কে 6 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, 72 পাচ্ছি। তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 7 থেকে 7 বিয়োগ করলে 0, যেটা লেখার কি আমাদের হচ্ছে প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম, 6 সমস্ত 1, মানে 7 12 ভাগের হচ্ছে কত 1। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হবে, 6 সমস্ত 12 ভাগের 1। এই যে 6 যেটা ভাগফল পাইলাম এখানে লিখলাম পূর্ণ সংখ্যায়, এরপর ভাগশেষ যেটা সেটা হচ্ছে কি লবে লিখলাম, এবং যেটা হচ্ছে কি এই যে ভাগ করছি 12 দ্বারা, তো এটা কি নিচে লিখলাম। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, অর্থাৎ এটা কিন্তু মিটারে হবে, মিটারে হবে। কারণ হচ্ছে এখানে দেখো আমাদের কিন্তু এই যে মিটার দেওয়া আছে, মিটার দৈর্ঘ্যের এই যে একক কিন্তু দেওয়া আছে হচ্ছে মিটার। তাহলে কি আমাদের উত্তরটা কি হবে, মিটারে হবে। 6 সমস্ত 12 ভাগের 1 কি মিটার। এখন দেখো আমরা এই অধ্যায়ের সর্বশেষ সমস্যায় চলে আসলাম। তাহলে 6 নম্বর এখানে কি বলছে, গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। তাহলে কার জুসের পরিমাণ বেশি, এটা একটা বের করতে বলছে। এটা একটা সমস্যা যে কার জুসের পরিমাণ বেশি, এটা আমাদের বের করতে হবে, এবং কত বেশি এটা আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে কার জুসের পরিমাণ বেশি এটা আমাদের আগে বের করতে হবে, এবং কত বেশি এটা আগে বের করতে হবে, এরপর বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে কি আগে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করে নেই। তাহলে এখানে লিখি যে গীতার আছে, গীতার কাছে আছে এই যে 1 সমস্ত 6 ভাগের 5, বা হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে, আমি একটু অন্য কালিতে ইন্ডিকেট করে দিই। 6 কে 6 আর হচ্ছে 5 যোগ করলে 11, তাহলে 6 ভাগের কত হচ্ছে 11। তাহলে গীতার কাছে আছে 6 ভাগের 11 লিটার, এবং মামুনের কাছে আছে। তাহলে মামুনের কাছে কত আছে, 8 ভাগের 13 লিটার জুস। তাহলে আমরা কিন্তু এটাকে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, যে গীতার কাছে আছে 6 ভাগের 11 লিটার এবং মামুনের কাছে আছে 8 ভাগের 13 লিটার জুস। ঠিক আছে, তাহলে এখন এই যে কার জুসের পরিমাণ বেশি, এই দুইজনের মধ্যে কার জুসের পরিমাণ বেশি, এটা কিন্তু আমরা আপাত দৃষ্টিতে কিন্তু বলতে পারছি না যে কার জুসের পরিমাণ বেশি। যদি এখানে দেওয়া থাকতো যে হচ্ছে গীতার কাছে আছে 5 লিটার এবং মামুনের কাছে আছে হচ্ছে 3 লিটার, তাহলে কার জুসের পরিমাণ বেশি আমরা কিন্তু বলে দিতে পারতাম যে 5 লিটার গীতার কাছে আছে, সেজন্য 5 বড় 3 ছোট। তার মানে গীতার কাছে কি জুস বেশি আছে, মামুনের কাছে কম আছে, এভাবে কিন্তু বলে দিতে পারতাম। কিন্তু এখানে দেখো ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সেজন্য কিন্তু আমরা কিন্তু প্রথম দেখাতেই কিন্তু বুঝতে পারছি না যে কার কাছে জুস বেশি আছে। তো কার কাছে জুস বেশি আছে এটা আমাদের প্রমাণ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে কি এই যে গীতার কাছে যে জুস আছে এবং মামুনের কাছে যে জুস আছে এটার কি হরগুলোর কি সমান হরে বা হচ্ছে কি সমহরে পরিণত করতে হবে। তাহলে কিন্তু আমরা হচ্ছে কি কার কাছে জুস বেশি আছে এটা কিন্তু বের করতে পারবো। এখানে দেখো উদাহরণ হিসেবে যদি আমি ধরি যে হচ্ছে কি 3 আর হচ্ছে কি এখানে কি 7 ভাগের 3, এখানে 7 ভাগের 4, তাহলে এই দুইটারই হর কিন্তু হচ্ছে সমান। তাহলে কোনো ভগ্নাংশের হর যদি সমান হয় অর্থাৎ সমহর হয়, দুইটা যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটাই বড়। এখানে দেখতে পাচ্ছি দুইটার হচ্ছে সমান হর, অর্থাৎ দুইটারই হর সমান। এখন যেটা
লব হচ্ছে বড়, সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে 3 আছে লব, এখানে আছে 4, 3 থেকে কিন্তু 4 বড়, তার মানে এই ভগ্নাংশটা কি হচ্ছে বড়। তার মানে যখন আমরা এই যে সমহরে পরিণত করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা বড়, তাহলে কিন্তু বের করতে পারবো গিদার কাছে না হচ্ছে মামুনের কাছে জুস বেশি আছে। তাহলে চলো আমরা এখানে এই যে হর যে আছে 6 এবং 8, এই দুইটার লসাগু বের করি। তাহলে এখানে দেখো, এখানে 6 ও 8 এর লসাগু, তাহলে 6 এবং 8 এর লসাগু যদি আমরা করি তাহলে কত পাবো। এখানে দেখো 6 আর 8 এর যদি লসাগু 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এখানে কিন্তু আর করা যাচ্ছে না, তার মানে 3 দুগুণে 6, 4 6 কত 24, তাহলে কিন্তু আমরা লসাগু পাচ্ছি হচ্ছে কত 24। তাহলে এখানে দেখো 6 এবং 8 এর লসাগু হচ্ছে কি 24। তাহলে এখন এই 24কে কি করব আমরা হচ্ছে কি এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো, এখন এখানে কি করব আমরা, 24 ভাগ হচ্ছে কত 6 সমান এখানে কত পাচ্ছি 4 6 24, তাহলে এখানে 4 পাচ্ছি। আর এখানে দেখো 24 ভাগ হচ্ছে কত এই যে 8, তাহলে 8, তাহলে 3 8 কত 24, তাহলে এখানে কত পাচ্ছি 3। এখন আমরা জানি যে হচ্ছে একই সংখ্যা দ্বারা কোনো ভগ্নাংশের হচ্ছে লব এবং হরকে যদি গুণ করি বা হচ্ছে কি ভাগ করি তাহলে কি মানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এই যে 24টাতে পাইলাম লসাগু, তাহলে দুইটা ভগ্নাংশেরই হর কিন্তু হবে 24, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে দুইটা ভগ্নাংশেরই হর যখন 24 হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা ছোট আর কোন ভগ্নাংশটা হচ্ছে কি বড়। তাহলে দেখো এখানে 24কে 6 দ্বারা হচ্ছে কি ভাগ করছি এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা, তাহলে ভাগ করে 4 পাইছি। তাহলে এখানে যদি এই ভগ্নাংশের লব এবং হরকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই হরে কিন্তু 24 পাবো। তাহলে এখানে দেখো এই যে 11 আছে লিখলাম, গুণ এখানে কি এই যে 4 লিখবো, এরপর ভাগ হচ্ছে কি এখানে 6 আছে লিখলাম, গুণ হচ্ছে কত লিখবো 4 লিখবো। তাহলে এখন দেখো পুরো ভগ্নাংশের লবে এবং হরে যদি হচ্ছে কি একই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, উপরেও 4 দ্বারা গুণ করছি নিচেও 4 দ্বারা গুণ করছি, তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে 4 11 কত 44 ভাগ হচ্ছে 4 6 কত 24। এরপর দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশকে কি দ্বিতীয় এখানে লসাগুকে দ্বিতীয় হর দ্বারা ভাগ করছি, তাহলে এখানে কত পাইছি 3। তাহলে এখানে 3 দ্বারা কি লব এবং হরে কি গুণ করব, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, কারণ একই সংখ্যা দ্বারা লব এবং হরে যদি গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 13 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে কি 8 গুণ হচ্ছে 3, তাহলে এখানে 3 13 কত 39, এখানে কি 3 8 কত 24। এটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম কারণ এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আনার জন্য, অর্থাৎ দুইটা ভগ্নাংশেরই হর সমান আনার জন্য। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হচ্ছে কি কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড়। তো আমরা এখন কিন্তু সমহরে পাইলাম যে এখানে 24 পাইছি, এখানেও 24 পাইছি, তার মানে দুইটার হরই কিন্তু সেম। এখন আমরা কিন্তু জানি দুইটা ভগ্নাংশের হর যদি সমান হয়, এই যে একটু আগে দেখলাম, তাহলে যে ভগ্নাংশের লবটা বড় অর্থাৎ উপরের অংশটা বড় সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 39 ছোট 44 বড়, ঠিক আছে। তার মানে হলো এই যে এই ভগ্নাংশটা কিন্তু হচ্ছে বড়, এই ভগ্নাংশটা কিন্তু বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে কি 44 নিচে হচ্ছে কত 24, এটা হচ্ছে কি বড়, আর হচ্ছে 24 ভাগের কত 39, এটা হচ্ছে কি ছোট। তাহলে এখানে দেখো এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে কি, এটা দেখো হচ্ছে কি গ্রেটার দেন চিহ্ন, তাহলে এটার মুখ যেটা যে পাশে খোলা থাকবে সেই মানটা কিন্তু বড়, আর যে পাশে চ্যাপ্টা থাকবে বা হচ্ছে কি আটকানো থাকবে সেটা হচ্ছে কি ছোট, তার মানে এটা বড় এটা হচ্ছে কি ছোট। তাহলে এটা আমরা কার মান পাইছি 24 ভাগের 44 কিন্তু পাইছি হচ্ছে কি এটা হচ্ছে এই যে 6 ভাগের 11 অর্থাৎ হচ্ছে কি গীতার মানটা পাইছি। তাহলে এটাকে আমরা হচ্ছে কি বা এভাবে লিখতে পারি, এই যে গীতার মানটা এই যে 6 ভাগের কত 11, এরপর হচ্ছে কি এই যে 24 ভাগের 39 পাইছি, এটা হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু মামুনের হচ্ছে মান। তাহলে এটা দেখো মামুনের কাছে যে পরিমাণ জুস আছে সেই মান, তাহলে এটা কি 8 ভাগের কত
13। তার মানে এই 24/44 যে কথা, 6/11 কিন্তু সেই কথা, 24/39 যে কথা, 8 কি 13 কিন্তু একই কথা। তাহলে এখানে দেখো এই যে 24/44 এই ভগ্নাংশটা বড়, এটা হচ্ছে কার মান, কার কাছে জুসের পরিমাণ, তাহলে এটা কিন্তু হচ্ছে এই যে গীতার কাছে জুসের পরিমাণ। এই যে দেখো 6/11 এটা কিন্তু গীতার কাছে জুসের পরিমাণ। তার মানে কি গীতার কাছে জুস কি বেশি আছে। তাহলে আমরা লিখি যে সুতরাং গীতার কাছে জুসের পরিমাণ বেশি। তাহলে গীতার কাছে কিন্তু জুসের পরিমাণ বেশি আমরা পাইলাম। তাহলে এখানে কিন্তু আমাদের সমস্যাতে বলছিল যে কার জুসের পরিমাণ কিন্তু বেশি, এটা বের করার জন্য। তাহলে আমরা কিন্তু পাইলাম যে গীতার কাছে জুসের পরিমাণ বেশি, এটা কিন্তু পেয়ে গেলাম। এর সাথে আরো একটা সমস্যা বলছিল আমাদের, সেটা যে কত বেশি, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একটা হয়ে গেল, আমরা কিন্তু আরেকটা বের করবো যে কত বেশি। আমরা দেখলাম যে গীতার কাছে জুসের পরিমাণ বেশি, কিন্তু কত বেশি এটা কিন্তু এখনো নির্ণয় করি না। এখন আমরা নির্ণয় করব গীতার কাছে জুসের পরিমাণ কত বেশি। তাহলে এখানে দেখো আমরা যদি এই দুইটা ভগ্নাংশ কিন্তু সেম, তাহলে এই যে 24/44 যে কথা, 6/11 যে কথা, 24/39 যে কথা, 8/13 কিন্তু একই কথা। তার মানে আমরা এই গীতার যে জুস আছে এখান থেকে এটা বিয়োগ দিলে কিন্তু কত বেশি সেটা পাবো, কিংবা গীতার জুস কিন্তু এটার সাথে এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু আমরা কত বেশি আছে গীতার কাছে সেটা কিন্তু পেয়ে যাব। তো আমরা কোনটা করবো, আমরা কিন্তু এই যে এটা থেকে কিন্তু এটা বিয়োগ করব। তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু আরো সহজ হবে। কারণ হচ্ছে দুইটা ভগ্নাংশের হর যদি সমান থাকে তাহলে কিন্তু আমাদের কষ্ট করে আর লসাগু বের করতে হয় না। এখানে দেখো দুইটা ভগ্নাংশের হর সমান নাই, তাহলে কিন্তু আমাদের লসাগু আবার বের করতে হবে। কিন্তু এই ভগ্নাংশ করলে আমাদের লসাগু বের করতে হবে না, আমরা একটু টেকনিক খাটিয়ে সহজভাবে করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি যে গীতার জুস বেশি আছে। তাহলে গীতার জুস বেশি আছে, কি পরিমাণ বেশি আছে এখানে দেখো, যদি হচ্ছে আমরা এই যে 24/44 এটা থেকে যদি আমরা হচ্ছে কত 24/39 যদি বিয়োগ দেই, তাহলে কিন্তু গীতার কাছে কত জুস বেশি আছে সেটা কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে কি গীতার জুস, এখান থেকে মামুনের জুস কম, তার মানে গীতার জুস থেকে মামুনের জুস বিয়োগ দিলে কিন্তু আমরা গীতার কাছে কতটুকু জুস বেশি আছে সেটা কিন্তু পাবো। তাহলে দেখো লসাগু আমাদের করার প্রয়োজন নেই, কারণ দুইটাই হর সেম। তাহলে লসাগু হবে 24। তাহলে এখানে দেখো 44 বিয়োগ হচ্ছে কত 39। তাহলে এখানে 44 থেকে 39 যদি আমি বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 5, আর নিচে কত পাচ্ছি 24। তাহলে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে এখানে কি লিটারে দেওয়া ছিল, আমরা কিন্তু এখানে লিটার লিখবো সাইডে, যে লিটার, এই যে লিটার। তাহলে দেখো গীতার কাছে কিন্তু 24/5 লিটার জুস কিন্তু বেশি আছে। তাহলে আমরা হচ্ছে উত্তরে কি লিখবো, উত্তরে লিখবো গীতার জুসের পরিমাণ বেশি, এবং সেটা কত বেশি, এবং 24/5 লিটার বেশি। তাহলে আমাদের কিন্তু বের করতে বলছিল কার জুসের পরিমাণ বেশি। তাহলে আমরা কিন্তু এই যে গীতার জুসের পরিমাণ বেশি এটা কিন্তু বের করলাম, এবং কতটুকু বেশি। তাহলে এখানে দেখো এই যে 24/5 লিটার বেশি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের এখান থেকে আমরা কি শিখলাম, ধরো একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশ তুমি ছোট কোনটা বড় সেটা কিন্তু বের করতে পারতেছে না। তার মানে যখন দুইটা ভগ্নাংশের কোনটা ছোট কোনটা বড় বের করতে পারবে না, তখন কিন্তু কি করবা তোমরা, সে দুইটা ভগ্নাংশের হরের হচ্ছে লসাগু বের করবো, করার পর সেই লসাগু দ্বারা হচ্ছে কি প্রথম ভগ্নাংশের হচ্ছে কি হরকে হচ্ছে ভাগ দিবা, দেওয়ার ফলে একটা মান আসবে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে একটা মান দ্বারা ভাগ দিবে, তাহলে কি একটা মান আসবে। সে মানকে হচ্ছে কি প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দিয়ে যে মানটা পাবা সেটা প্রথম ভগ্নাংশের লব এবং হরে গুণ করে দিবা, তাহলে কিন্তু এই যে এখানে দেখো সমহর পাবা, এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তাই করবা, তাহলে কিন্তু সমহর পাবা। তাহলে সমহরটা যখন পাবা, অর্থাৎ দুইটা হরই যখন সমান পাবা, তখন কিন্তু তোমরা খুব সহজে বের করতে পারবা যে কোনটার মানটা বেশি, কোন ভগ্নাংশের মানটা বেশি। অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর যদি সমান হয়, এখানে দেখতে পাচ্ছ সমান, তাহলে দুইটা ভগ্নাংশের হর যদি সমান হয়, তাহলে কিন্তু যে ভগ্নাংশের লবটা বড়, এই যে উপরের অংশটা বড়, সেই ভগ্নাংশটাই কিন্তু হচ্ছে
বড় বলে গণ্য হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। বাসায় বারবার কি তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু হচ্ছে কি এই ম্যাথগুলো কিন্তু আরো সহজ মনে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।